আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের পর্বে আমরা দেখব এলিমেন্টরের ফ্লেক্সবক্স কন্টেইনার। তো যখন আপনি একটা ব্ল্যাঙ্ক বা নতুন একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের মধ্যে আপডেটেড এলিমেন্টর পেজ বিল্ডার প্লাগইনটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করেন, সেই সময় কিন্তু অটোমেটিক্যালি বাই ডিফল্ট আমাদের এই ফ্লেক্সবক্স কন্টেইনারটা এলিমেন্টরের সাথে অ্যাক্টিভ অবস্থায় থাকে। এবং আপনি যদি চান যে সেটাকে ডিঅ্যাক্টিভ করে আগের ভার্সনে ফিরে যেতে অথবা সেটাকে আবার নতুন করে অ্যাক্টিভ করতে, সেটা যদিও গত ক্লাসে আমি একবার দেখিয়েছিলাম, আমি আরেকবার দেখিয়ে দিতেছি। সেটা হচ্ছে আপনি নর্মালি এলিমেন্টর থেকে সেটিংস অপশনটাতে যাবেন, যাওয়ার পর ফিচার অপশনটাতে যাবেন, এরপর একটু স্ক্রল ডাউন করার পর আপনি কিন্তু কন্টেইনার নামে একটা অপশন পাবেন। তো এটা কিন্তু বাই ডিফল্ট এখন ডিফল্ট অবস্থায় আছে, তার মানে হচ্ছে আমরা কিন্তু এখন ফ্লেক্সবক্স কন্টেইনার দিয়ে ইজিলি কাজ করতে পারবো। আর আপনি যদি চান যে ওল্ড লেআউটে চলে যেতে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে ইনঅ্যাক্টিভ অপশনটাতে ক্লিক করে যদি সেভ চেঞ্জেস করেন তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, তো যাই হোক, এখন আমরা জাস্ট একটা ডিফারেন্স দেখে নেব। সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্লেক্সবক্স কন্টেইনার অ্যান্ড গ্রিড লেআউট। ওকে, তো আমি অলরেডি নতুন অন্য আরেকটা ওয়েবসাইটের মধ্যে আগের যে ভার্সনটা রয়েছে সেই ভার্সনের সেকশনটা আমি এখানে নিয়ে রেখেছি। জাস্ট আমি একটা এক্সাম্পল দেখাবো যে এখানে কি করা যায় না এবং এখানে কি কি করা যায়। তো সাপোজ আমি এখানে একটা সেকশন নিলাম। এখন সেকশন নেওয়ার পর আমি সেকশনের একটু উপর থেকে মার্জিন দিয়ে দিই যাতে করে দেখতে সুবিধা হয়। ওকে ওকে, 90 পিক্সেল। এখন আমি যদি এখানে একটা হেডিং নেই, ওকে, আমি একটা হেডিং নিলাম এবং হেডিংয়ের আমরা একটু সাইজটা বড় করে দেই। ওকে, সো অ্যাড ইউর হেডিং টেক্সট হেয়ার 30 পিক্সেল এবং আমরা এটার অ্যালাইনমেন্টটা করে দিচ্ছি হচ্ছে সেন্টার। এখন আমরা যদি চাই যে এই সেকশনের মধ্যেই এটার নিচে আমাদের দুইটা পার্ট থাকবে বা দুইটা কলাম থাকবে, সেই দুইটা কলামের এক পাশে আমরা একটা ইমেজ নিব, আরেক পাশে আমরা কিছু হেডিং বা টেক্সট বা কিছু একটা নিব। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে প্লাস অপশনটাতে ক্লিক করতে পারি। এরপর আমরা জাস্ট এখান থেকে ইনার সেকশন নামে যে অপশনটা রয়েছে সেটাকে আমরা জাস্ট টেনে এনে এখানে ছেড়ে দেব। ওকে, ছেড়ে দেওয়ার পর আমরা জাস্ট সাপোজ এখানে একটা ইমেজ নিলাম, ইমেজের একটা ইমেজ দিয়ে রাখি। সাপোজ এখান থেকে এই কোনটা, সাপোজ এই যে এই ইমেজটা আমি দিলাম। ওকে, এখন আমি এখানে আরেকটা হেডিং দিতে যাচ্ছি। তারপর আমরা এখানে কিছু এডিটর দিতে যাচ্ছি, আই মিন টেক্সট এডিটর। এখন দেখেন এখানে একটা ইস্যু জেনারেট হয়েছে। সেটা হচ্ছে এখন আপনি যদি চান যে এই পার্টটার মধ্যে দুইটা পার্ট থাকবে, এই যে এটা এই যে ফাঁকা স্পেসটা রয়েছে সেখানে দুইটা পার্ট থাকবে। একটা পার্টের মধ্যে আপনি কিছু হেডিং বা টেক্সট রাখবেন এবং আরেকটা পার্টের মধ্যে আপনি আরেকটা ইমেজ অথবা আইকন অথবা যে কোনো একটা কন্টেন্ট রাখতে চাচ্ছেন। ওকে, তো যেহেতু অলরেডি আমরা একটা মেইন সেকশনের মধ্যে ইনার সেকশন নিয়ে নিয়েছি, তো এখানে আমাদের নতুন করে কিন্তু আলাদা করে আবার দুইটা কলাম জেনারেট করার কিন্তু কোনো অপশন বা পসিবিলিটি নাই। এর কারণ হচ্ছে আমরা যদি অল অপশনে যাই, এখান থেকে যদি আবার আমরা ইনার সেকশন অপশনটাকে এখানে টেনে এনে ছাড়া ট্রাই করি, আমরা কিন্তু দেখতে পারবো যে এই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটের নিচে কিন্তু এই ইনার সেকশনটা আসতেছে না। তো আমরা কিন্তু গত ক্লাসে এটা জানি যে আমাদের একটা ইনার সেকশনের মধ্যে আরেকটা ইনার সেকশন আমরা নিতে পারবো না। তো এই ক্ষেত্রে আমরা যেই অল্টারনেটিভ মেথডটা ইউজ করি সেটা হচ্ছে, সাপোজ ধরেন আমি এখানে আরেকটা ইমেজ এইখানেই নিব, ইমেজটা একটা সেট করে দেই, সাপোজ এই ইমেজ। এখন এই ইমেজটাও তো 100% হয়ে গেছে, তাই না? তো এখন আমার ইমেজের পাশে তো কিছু কন্টেন্ট দিতে হবে এবং ইমেজটাকে ছোট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যেই জিনিসটা ইউজ করতাম আগের ভার্সনটাতে, সেটা হচ্ছে উইথে গিয়ে আমরা এখানে উইথ করতাম 50%, যাতে করে ওই জায়গাটুকুর মধ্যে 50% উইথ নিয়ে নেয় ওই স্পেসিফিক ইমেজটা। এবং এরপর যদি আমরা চাই যে কোনো একটা কন্টেন্ট সেখানে রাখতে, সেই কন্টেন্ট বা যে কোনো একটা কিছু জাস্ট আমরা টেনে এনে এখানে ছাড়তাম। এরপর সেইটাকেও আমরা এখান থেকে কাস্টম করে 50% করে দিতাম যাতে করে পাশাপাশি গিয়ে সেটা মিশে যায়। তো এইটা ছিল আমাদের আগের ভার্সনের অবস্থা, মানে যেভাবে আমরা আর কি একটা ইনার সেকশনের মধ্যে আবার দুইটা করে এলিমেন্টকে পাশাপাশি সেট আপ করতাম। ওকে, তো এটা ছিল একটা লিমিটেশন যে ইনার সেকশনের মধ্যে আমরা আর কোনো সেকশন নিতে পারতাম না। এখন আমরা দেখব ফ্লেক্সবক্স কন্টেইনার কি এবং এইটার বেনিফিট আসলে কি। ওকে, এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ওয়েবসাইট যেটার মধ্যে আমরা এতদিন ধরে কাজ শিখতেছি। ওকে, জাস্ট আমি এখানে একটা রিলোড দিয়ে নেই। ওকে, তো আমাদের এখানে কিন্তু ফ্লেক্সবক্স কন্টেইনারটা অ্যাক্টিভ অবস্থায় আছে। জাস্ট আমি প্লাস অপশনটাতে ক্লিক করব, ফ্লেক্সবক্স অপশনটাতে ক্লিক করব। এখানে যা যা আছে আমরা এটা নিয়ে পরে আসতেছি। সাপোজ যে কোনো একটা বক্স বা যে কোনো একটা কন্টেইনার আমি নিলাম, নেওয়ার পর আমরা যদি প্লাস অপশনটাতে ক্লিক করি, এখানে ইনার সেকশনের আমাদের এখানে কোনো অপশন নাই। ইনার সেকশন না নিয়ে আমরা এখানে ইউজ করব হচ্ছে কন্টেইনার। তো এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আগের ভার্সনে যে এগুলো ছিল হচ্ছে কলাম, ইনার সেকশন, তারপরে হচ্ছে সেকশন।
তাই না? আর এইখানে আমরা সব কিছুকে বলবো হচ্ছে কন্টেইনার। আমাদের ভুলে যেতে হবে যে এগুলো কোনো কলাম বা এই নামে কোনো ওয়ার্ড রয়েছে, ওকে? তো এখানে আমরা যা করব সব কিছু হচ্ছে কন্টেইনার দিয়ে। তো এটা একটা কন্টেইনার বা একটা সেকশন, তাই না? তো এখানে যাওয়ার পর আমরা যদি প্লাস আইকনটাতে ক্লিক করি, আমরা আরেকটা কন্টেইনার নিলাম। এটা একটা কন্টেইনার, যেটা আমরা আগের বার এই যে ইনার সেকশন হিসাবে ইউজ করতাম, রাইট? এখন আমরা যদি প্লাস অপশনটাতে ক্লিক করি, দেখেন এখানে আমরা চাইলে আরেকটা কন্টেইনার নিতে পারবো। দেখেন এখানে কিন্তু একটা সেকশনের মধ্যে মানে একটা কন্টেইনারের মধ্যে দুইটা কন্টেইনার আমি অলরেডি নিয়ে নিয়েছি। আবার আমি যদি প্লাস অপশনটাতে ক্লিক করি, আপনি কিন্তু একইভাবে আপনার একটা কন্টেইনারের মধ্যে আনলিমিটেড যত খুশি তত কন্টেইনার কিন্তু আপনি ইউজ করতে পারবেন। দেখেন কতগুলো কন্টেইনার কিন্তু এখানে জেনারেট হয়ে গেল। সো এটা হচ্ছে আমাদের যে আগের ভার্সনটা ছিল সেখানে একটা লিমিটেশন ছিল এবং সেই লিমিটেশনটা কিন্তু আমাদের এইখানে নাই, কারণ এখানে কিন্তু আমরা আনলিমিটেড কন্টেইনার দিয়ে যে কোনো ধরনের লেআউট আমরা ক্রিয়েট করতে পারবো, ওকে? তো এখন আমরা আস্তে আস্তে বুঝি, আমরা জাস্ট ডিফারেন্সটা দেখলাম, ওকে? আমি এই অপশনটাকে কেটে দেই, ওকে? তো এখন আমরা যদি প্লাস অপশনটাতে ক্লিক করি, আমরা ফ্লেক্স বক্স ইউজ করবো, যেহেতু আমরা ফ্লেক্স বক্স নিয়ে কাজ করতেছি। জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো বক্স দেখতে পাচ্ছি, তাই না? প্রথম দুইটা এই যে অপশন রয়েছে সেই দুইটা অপশনে আমি একটু পরে আসি। এখানে দেখেন একটা স্ট্রাকচার রয়েছে, এখানে একটা স্ট্রাকচার রয়েছে, এখানে একটা সেম ওয়েতে এখানে একটা যে এখানে উপরে দেখেন নিচে একটা ফুল উইথের কন্টেইনার রয়েছে এবং উপরে কিন্তু 50% দুইটা কন্টেইনার রয়েছে। এখানে দেখেন এই বক্সটা এরকম, এখানে এই বক্স এরকম, অনেকগুলো বক্স রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন, ওকে? তো ফ্লেক্সবক্সের কন্টেইনারের ক্ষেত্রে এই কন্টেইনারগুলো আসলে দুইভাবে কাজ করে। একটা হচ্ছে এই যে আমরা যদি এখানে এসে হোভার করি, একটা হচ্ছে ডাইরেকশন কলাম, এবং আমরা যদি সেকেন্ড বক্সটাতে এসে হোভার করি তাহলে আমরা একটা পপআপ পাচ্ছি যেটার নাম হচ্ছে ডাইরেকশন রো। তো এই রো অ্যান্ড কলামের ওপর বেসড করে আসলে আমাদের এই ফ্লেক্সবক্সটা কাজ করে। তো ফার্স্ট আগে বুঝতে হবে রো কি এবং কলাম কি, এবং এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, ওকে? তো সাপোজ ধরেন আমি এখানে যেই রো অপশনটা রয়েছে, এখন দেখেন এখানে কি, এখানে কিন্তু আমাদের বলা আছে ডাইরেকশন কলাম, এবং আমরা যদি এটার আইকনটা দেখি তাহলে দেখতে পারবো যে আমাদের একটা ইন্ডিকেটর দেওয়া আছে এবং সেই ইন্ডিকেটরটা কিন্তু নিচের দিকে, তাই না? যে দেখেন নিচের দিকে একটা অ্যারো রয়েছে। তো এই থেকে আমরা বুঝতে পারি যে কোনো একটা কিছু বা এই সেকশনের মধ্যে বা এই কন্টেনারের মধ্যে আমরা যে সমস্ত কন্টেন্ট নিব সেই সমস্ত কন্টেন্টগুলো উপর থেকে নিচ বরাবর শো করবে। জাস্ট আমি এখানে একটা নিলাম, এটা হচ্ছে আমাদের এই যে দেখেন এটার হচ্ছে আমাদের ভার্টিক্যাল, ওকে? আবার আমরা যদি এগুলোতে আসবো আবার আমি যদি প্লাস অপশনটাতে নেই, আবার ফ্লেক্স বক্সে যাই, আমি জাস্ট দুইটাকে একসাথে নেই জাস্ট কম্পেয়ার করার জন্য, ওকে? তো এখানে দেখেন আমি কিন্তু প্রথমে আমাদের যে কলামটা রয়েছিল ডাইরেকশন কলাম সেটা কিন্তু নিয়েছিলাম, যেটা উপর থেকে নিচ বরাবর কাজ করে। এখন আরেকটা নেই, সেটা হচ্ছে আমাদের ডাইরেকশন, এখানে কি দেওয়া আছে রো। সো যেটা হচ্ছে এটা কিন্তু আমাদের ডান দিকে একটা অ্যারো শো করতেছে, তাই না? তার মানে হচ্ছে এটা কিন্তু ডান দিকে আমাদের ডান থেকে লেফট থেকে ডান দিকে আর কি শো করবে, ওকে? সো আমি জাস্ট এটাকেও নিলাম। এখন দেখি কন্টেন্টগুলো দিয়ে যে আসলে এটা কিভাবে কাজ করে, ওকে? সাপোজ আমি এখানে একটা হেডিং নেই, ওকে? হেডিং নিলাম। এরপর আমরা এখানে আরেকটা ইমেজ নেই, ইমেজ নিলাম। ইমেজটা আমরা একটা ছোট একটা ইমেজ নেই, কারণ অনেক বড় হয়ে গেছে। আমি এই ইমেজটাকে নিলাম, ওকে? ইমেজটাকে একটু ছোট করে দেই, ওকে? এরপর আমরা যদি এখানে একটা বাটন নেই, দেখেন এটা কিন্তু উপর থেকে নিচ বরাবর শো করতেছে। সেম জিনিসই আমরা যদি এইখানে নেই, জাস্ট প্লাস আইকনটাতে ক্লিক করব। এরপর আমরা একটা হেডিং নিব। হেডিং নেওয়ার পর আমাদের কি ছিল, আমাদের একটা আইকন ছিল অথবা ইমেজ ছিল, সেই ইমেজটাকে আমরা টেনে এনে এখানে রাখবো। জাস্ট আমরা সেই ইমেজটাকে নিয়ে আসি, সাপোজ এটা হচ্ছে সেই ইমেজ, ওকে? ইমেজের একটা সাইজ দেই আমি, কারণ অনেক বড় দেখা যাচ্ছে, ওকে? 30 পিক্সেল, ওকে? বা 30%। এরপর আমরা যদি এখান থেকে এই বাটনটাকে নিয়ে আসি, কই এই যে কই ইমেজটা তো শো করতেছে না। আচ্ছা, আমরা অন্য একটা ইমেজ ইউজ করি বা অন্য কিছু ইউজ করি। আমরা সাপোজ এখান থেকে এই যে ইমেজ বক্স নিয়ে আসি, কই এই যে ইমেজ বক্স, ওকে? দেখেন এটা কিন্তু এটার পাশাপাশি শো করতেছে, তাই না? এরপর আমরা যদি এখান থেকে একটা বাটন নিয়ে আসি, সাপোজ আমরা এখান থেকে বাটন আমাদের একটা বাটন, এই যে বাটন নিয়ে আসি। দেখেন এখন দেখেন জাস্ট দুইটার মধ্যে ডিফারেন্স দেখেন। আমরা যখন এইটার মধ্যে কাজ করতেছিলাম, তো এটার মানে হচ্ছে আমরা যদি প্লাস আইকনটাতে আরেকবার যাই, এটার মানে হচ্ছে ডাইরেকশন কলাম, তার মানে এটা কিন্তু উপর থেকে নিচ বরাবর কাজ করবে, মানে এটার ভিতরে যতগুলো কন্টেন্ট রয়েছে উপর থেকে নিচ বরাবর আসবে। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এখানে যতগুলো কন্টেন্ট রয়েছে মানে তিনটা কন্টেন্ট বা তিনটা এলিমেন্ট, এটা কিন্তু উপর থেকে নিচ বরাবর আসতেছে। আবার এই ক্ষেত্রে আমাদের ডাইরেকশন কিন্তু ছিল রো, দ্যাটস ওয়াই আমাদের এটা কিন্তু
বাম সাইড থেকে মানে লেফট সাইড থেকে রাইট সাইডে যাচ্ছে। তো এই দুইটা হচ্ছে আমাদের ডাইরেকশন এবং এই দুইটার উপর বেসড করে আমাদের আর কি এই টাইপের বক্সগুলো আমরা এখানে ইউজ করতে পারি। ওকে, তো জাস্ট এখন আমি আবার নতুন করে আরেকটা কনসেপ্ট বুঝাই, তাহলে জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আপাতত আমি ফ্লেক্স বক্সে গিয়ে ডাইরেকশন কলাম নামে একটা কন্টেইনার নিলাম। ওকে, তো কন্টেইনার নেওয়ার পর দেখি এখানে আমাদের কিছু এলিমেন্ট নিয়ে আসি, অথবা আমরা এখান থেকে আরও কিছু দেখি। সাপোজ ধরেন কন্টেইনার লেআউট ফ্লেক্স বক্স, আমরা গ্রিড ইউজ করবো না, আমরা ফ্লেক্স বক্সে রাখবো। ওকে, কন্টেন্ট উইথ বক্স, বক্স মানে হচ্ছে এটা, এই যে এই পর্যন্ত আমাদের গ্লোবাল কিট থেকে যে উইথটা দেওয়া আছে সেই উইথ বরাবর আর কি আমাদের কন্টেন্টগুলো শো করবে। ওকে, আবার আপনি যদি চান আপনি ফুল উইথও করতে পারবেন। দেখেন আমাদের যেই গোলাপি কালারের যে বর্ডারটা ছিল সেটা কিন্তু, অথবা এই যে ভিতরে যে বর্ডারটা ছিল সেটা কিন্তু ফুল উইথ হয়ে গেছে। এখন আপনি এখানে যেই কন্টেন্টটি দেন না কেন সেটা কিন্তু ফুল উইথ নিয়ে নেবে। সাপোজ আমি এই যে নিলাম, এটাকে একটু বাড়ায় দেই, দেখেন এটা কিন্তু ফুল উইথ বরাবর শো করতেছে। অথবা আপনি যদি চান এখানে বক্স করতে, আপনি বক্সও করতে পারবেন। বক্স করার পরেও আপনি এখানে চাইলে আলাদা উইথ সেট করতে পারবেন, অথবা আপনি যদি ফুল উইথ করেন তারপরেও কিন্তু আপনি চাইলে আলাদাভাবে উইথ সেট করতে পারবেন। সো এখানে কিন্তু কোনো লিমিটেশন নাই যে আপনি ফুল উইথ দিলে আলাদাভাবে উইথ সেট করতে পারবেন না, অথবা বক্স দিলে আলাদাভাবে উইথ সেট করতে পারবেন না। সো এখানে কিন্তু অনেক বড় একটা ফ্লেক্সিবিলিটি আছে। আপনি কিন্তু চাইলে এই উইথটা বক্সে রেখে হলেও বা ফুল উইথ রেখে হলেও আপনি কিন্তু ইজিলি করতে পারবেন। তো আমি আপাতত বক্সে রাখি। এগুলো মানে কি, আপনারা কিন্তু আগের যেই ভার্সনটা ছিল গ্রিড কন্টেইনার সেখানে কিন্তু আমরা এগুলো খুব ভালোভাবে আগে থেকে জেনে আসছি, তাই না? তো এখানে আমরা আর কিছু দেখাবো না। এরপর আমরা আরেকটা জিনিস রয়েছে মিনিমাম হাইট। এই কন্টেইনারের মিনিমাম হাইট কত হবে? সো মিনিমাম হাইট মানে কি আপনারা কিন্তু অলরেডি সবাই জানেন। এখানে পিক্সেল রয়েছে, ইএম রয়েছে, আরইএম রয়েছে, ভার্টিক্যাল হাইট রয়েছে। তো মিনিমাম হাইট নিয়ে আমি আর তেমন কোনো কথা বলবো না। তো আপনাদের হয়তোবা মনে আছে আমি এখান থেকে এই যে এই সেকশনের জন্য বা এই কন্টেইনারের জন্য এইটাকে নিয়েছিলাম, যার মানে হচ্ছে ডাইরেকশন কলাম, এবং এটার যে আইকনটা ছিল সেটা হচ্ছে নিচের দিকে শো করতেছে, তাই না? নিচের দিকে একটা অ্যারো রয়েছে। তো এখন দেখেন এই যে আইটেম মানে এই কন্টেইনারের অপশনটাতে 6 ডট আইকনটাতে ক্লিক করার পর এখানে যে ডাইরেকশনটা রয়েছে এই ডাইরেকশনটা কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি। এই যে দেখেন নিচের দিকে, সরি, এই যে নিচের দিকে একটা অ্যারো সাইন শো করতেছে। ওকে, এবং আমরা যদি প্রথমটা দেখি তাহলে হচ্ছে লেফট থেকে রাইট সাইডে ডান দিকে মানে ডান দিক বরাবর শো করতেছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের হরিজন্টাল, এবং এটাকে আমরা বলি ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে হচ্ছে উপর থেকে নিচে, হরিজন্টাল মানে রো হরিজন্টাল মানে হচ্ছে লেফট থেকে রাইটে। ওকে, তো এই দুইটার উপর বেসড করে এখানে আমাদের আরও কিছু অপশন রয়েছে। এই অপশনগুলো কি আমরা সেই অপশনের কাজগুলো শুনবো। ওকে, তো জাস্ট আমি এটাকে আগে ডিলিট করি। ডিলিট করার পর এখানে আমরা কিছু কন্টেন্ট নিয়ে আসি। সাপোজ আমি এখানে একটা ইমেজ নিলাম, ইমেজ নিতে হবে আমাদের, ছোট একটা ইমেজ নিয়ে আসি। সাপোজ আমি এটা নিলাম। ওকে, তো ইমেজের পর আমাদের একটা হেডিং নিতে হবে। ওকে, তারপর আমরা একটা টেক্সট এডিটর নিব, তারপর আমরা একটা বাটন নিব। ওকে, এখন দেখেন আপনি যদি চান এই স্পেসিফিক সেকশনের মধ্যে আপনি এই পুরো কন্টেন্টটাকে একটা উইথ দিবেন স্পেসিফিক, আপনি কিন্তু সেটাও দিতে পারবেন। দেখেন এটা কিন্তু আবার এইভাবে শো করবে। ওকে, আপনি কিন্তু স্পেসিফিকভাবে কোনো একটা কন্টেইনারকে এভাবে আপনি উইথ দিতে পারবেন। যাই হোক, এটা কিন্তু আমরা একটু আগেই শুনেছিলাম, বাট তাও আমি এক্সপেরিমেন্ট করে দেখালাম যে আসলে এটা কীভাবে কাজ করে। ওকে, তারপর এখন আসি মেইন কথাতে। আমাদের যেহেতু কলামটা ভার্টিক্যাল হিসাবে দেওয়া ছিল, ইটস মিনস আমাদের এখানে যে কন্টেন্টগুলো থাকবে উপর থেকে নিচ বরাবর শো করবে, এবং সেটা কিন্তু উপর থেকে নিচ বরাবরই শো করতেছে। আবার আমরা যদি এখানে রো হরিজন্টাল দেই তার মানে হচ্ছে এটা লেফট থেকে রাইট সাইডে শো করবে। তো আমাদের এখানে যে কন্টেন্টগুলোই ছিল সেটা আমাদের প্রথম থেকে মানে লেফট সাইড থেকে রাইট সাইডে কিন্তু সবগুলো শো করতেছে। তো আমি আপাতত ভার্টিক্যাল অপশনটাতেই রাখলাম। এরপর আমাদের একটা অপশন রয়েছে রো রিভার্সড এবং আরেকটা হচ্ছে কলাম রিভার্স। তো যেহেতু আমরা 2 নাম্বারটা নিয়ে কাজ করতেছি কলাম ভার্টিক্যাল, সো এই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র কলাম রিভার্স এই অপশনটাই কাজ করবে, আমাদের কিন্তু এই রো রিভার্স অপশনটা কাজ করবে না। কারণ রো রিভার্স মানে এই যে 3 নাম্বার অপশনটা বা 3 নাম্বার আইকনটা এটা শুধুমাত্র এই যে রো হরিজন্টাল এটার জন্য কাজ করবে। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে রোর জন্য কাজ করবে, কলামের জন্য কাজ করবে। তো রো হরিজন্টাল তো আমরা দেখলাম উপর থেকে নিচ পর্যন্ত। আমাদের এখানে একটা ইমেজ আছে, একটা টেক্সট আছে, লাস্টে হচ্ছে বাটন। তো এই জায়গাটাতে আমি যদি রো রিভার্স করি দেখেন কি হয়, আমাদের যে লাস্টের কন্টেন্টটা ছিল আই মিন বাটন, সেটা কিন্তু উপরে উঠে আসছে। এরপর আমাদের যেটা ছিল সেটা আমাদের উপরে উঠে আসছে। এরপর যেটা আমাদের ফার্স্টে ছিল আই মিন একটা ইমেজ, সেটা কিন্তু নিচ বরাবর শো করতেছে। তো এটাকে বলা হয় হচ্ছে রো কলাম রিভার্স, যেটা শুধুমাত্র এই কলাম ভার্টিক্যাল এটার সাথে কাজ করবে। ওকে, তো এখন দেখি রো হরিজন্টাল কি। রো হরিজন্টাল মানে কি আমরা দেখলাম ডান থেকে বাম সাইড থেকে ডান সাইড বরাবর শো করবে। এখন আমরা যদি রো রিভার্স এই অপশনটাতে ক্লিক করি তাহলে এর মানে হচ্ছে ইমেজ মানে এই বাটনটা আগে শো করবে এবং ইমেজটা পরে শো করবে। দেখেন এই যে এটা কিন্তু উল্টা হয়ে গেছে। ওকে,
আপনারা ডাইরেকশন দেখে বুঝতে পারতেছেন হয়তো ভাই যে এটার ডাইরেকশন নিচের দিকে, এটা উপরের দিকে, আবার এটা হচ্ছে রাইটের দিকে, এটা হচ্ছে লেফটের দিকে। তো এটা কিন্তু লেফট রাইট আকারে শো করে এবং এটা হচ্ছে উপর নিচ আকারে শো করে। ওকে, তো আমাদের যেটা ছিল সেই আকারেই আমরা রেখে দেই। হয়তো বা এতক্ষণে আপনারা একটা জিনিস নোটিস করেছেন, সেটা হচ্ছে আমরা যখন এই আইকনগুলোকে চেঞ্জ করতেছি আমাদের নিচের যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। সাপোজ আমি এখানে রো হরিজন্টাল দিলাম, দেখেন আমাদের এই আইকনগুলো মানে এই জাস্টিফাই কন্টেন্ট এবং অ্যালাইন আইটেমের যেই আইকনগুলো ছিল সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আমরা যখন কলাম ভার্টিক্যাল দিলাম তখনও আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যখন আমরা রো রিভার্স দিলাম তখনও চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আমরা যখন রো রিভার্স মানে কলাম রিভার্স দিলাম তখনও চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের বুঝতে হবে যে এই সমস্ত আইটেম এই প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা। সো যেটা আমরা রো হরিজন্টালে ইউজ করব সেটা আমাদের এইভাবে শো করবে, আমরা যেটা কলামের জন্য ইউজ করব সেটা আবার এইভাবে শো করবে। ওকে, তো আমি আপাতত এটা ভার্টিক্যালের জন্যই দেখাচ্ছি। তো এইখানে আমাদের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আমরা এখানে ইমেজটা না নিয়ে একটা আইকন নেই, তাহলে আমি আরও ভালোভাবে বোঝাতে পারবো। ওকে, তো আমি এখান থেকে একটা আইকন নিয়ে আসি। ওকে, নিলাম। এখন আমি দেখাই। এই যে দেখেন জাস্টিফাই কন্টেন্ট, আমাদের এখানে স্টার্ট দেওয়া আছে, সেন্টার দেওয়া আছে, ইন্ট দেওয়া আছে, স্পেস বিটুইন দেওয়া আছে। এর মানে যাই দেওয়া আছে না কেন এটা কিন্তু কাজ করতেছে না। তো আমি আপনাকে বুঝাই যে কেন কাজ করতেছে না। দেখেন এইটার যে ডাইরেকশনটা অথবা এটার যে আইকনটা এটা কিন্তু নিচের দিকে কাজ করতেছে, তাই না? তো এটা যখন আমাদের কলাম ভার্টিক্যাল দেওয়া থাকবে তার মানে হচ্ছে জাস্টিফাই কন্টেন্টটা উপর নিচে কাজ করবে। ওকে, আবার আমরা যখন রো হরিজন্টাল অপশনটাতে ক্লিক করব তার মানে হচ্ছে এই যে জাস্টিফাই যে কন্টেন্টটা রয়েছে সেটা হচ্ছে ডানে বামে কাজ করবে। আপনারা হয়তো বা এই আইকনগুলো দেখে আন্দাজ করতে পারতেছেন যে এগুলো কিন্তু ডানে বামের কিছু একটা আইকন, তাই না? আবার আমরা যখন এই ভার্টিক্যাল অপশনটাতে যাব, কলাম অপশনটাতে, এর মানে এখানে যে আইকনগুলো রয়েছে সেগুলো দেখে হয়তো বা আন্দাজ করতে পেরেছেন যে এগুলো হচ্ছে উপর নিচ বরাবর শো করে, তাই না? তো এইখানে এগুলো কাজ করতেছে না, এটার কারণ হচ্ছে আমরা যতটুকু হাইট নিয়েছিলাম আমরা কোনো স্পেসিফিক হাইট দেই নাই, জাস্ট আমরা যে কন্টেন্টগুলো দিয়েছিলাম সেই কন্টেন্ট বরাবর কিন্তু হাইট অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। সো এখানে তেমন কোনো হাইট বা স্পেসিং নাই, সো দ্যাটস ওয়াই উপরের নিচে কোনো কিছু আমরা বুঝতে পারতেছি না। তো এটা বোঝার জন্য জাস্ট আমরা এখান থেকে একটা মিনিমাম হাইট দিয়ে নিব, সাপোজ আমি দিলাম 625 পিক্সেল। ওকে, এখন আসি, যেহেতু আমাদের কলাম ভার্টিক্যাল দেওয়া আছে উপর থেকে নিচ পর্যন্ত, এখন আমরা যদি স্টার্টে দেই আমাদের এটা উপর বরাবর শো করবে অথবা স্টার্ট বরাবর শো করবে। ওকে, এরপর আমরা যদি সেন্টারে দেই তাহলে আমাদের যে টোটাল হাইট ছিল সেই হাইটের উপর থেকে নিচ পর্যন্ত সেন্টার বরাবর শো করবে। আই রিপিট, উপর থেকে নিচ পর্যন্ত শুধুমাত্র। ওকে, এরপর এখানে আরেকটা অপশন রয়েছে ইন্ট, ইন্ট দিলে একদম নিচে চলে যাবে। এরপর আরেকটা অপশন রয়েছে স্পেস বিটুইন, এটা মানে কি আপনারা সবাই জানেন প্রথমটা এবং শেষেরটার মধ্যে কোনো স্পেস থাকে না, মানে উপরে আর নিচে, এবং প্রত্যেকটা যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো গ্যাপ থাকে। এর মানে মোরাল অফ দ্য স্টোরি এখানে যতগুলো কন্টেন্ট রয়েছে সবগুলো কন্টেন্ট মিলে কিন্তু আমাদের এই হাইটটা নিয়ে নিবে, এবং যেহেতু আমাদের এই কন্টেন্টগুলো খুবই কম সো দ্যাটস ওয়াই এখানে কিন্তু অনেকগুলো গ্যাপ এসে গেছে। এখানে স্পেস অ্যারাউন্ড রয়েছে, স্পেস অ্যারাউন্ড মানে কি এটা কিন্তু আমরা গত ক্লাসেই বুঝেছিলাম, সেটার মানে হচ্ছে গ্যাপ হবে ঠিকই বাট প্রথমটা এবং নিচেরটার পরে কিন্তু গ্যাপ কম থাকবে এবং তার পরবর্তীতে কিন্তু গ্যাপগুলো বেশি হবে। আবার আমরা স্পেস ইভেনলি এই অপশনটাতে গেলে আমরা দেখতে পারবো এখানে প্রত্যেকটা আইটেমের জন্য বা প্রত্যেকটা এলিমেন্টের জন্য সেম টাইপের আমাদের স্পেস রয়েছে। ওকে, তা আমি আপাতত এখানে সেন্টার করে রাখলাম, যেটা হচ্ছে আমাদের উপরে নিচে কাজ করবে। তারপর এখানে আরেকটা অপশন রয়েছে অ্যালাইন আইটেমস। এখন অ্যালাইন আইটেমস আমাদের ডানে বামে কাজ করবে। সো আমি আরেকবার বুঝাচ্ছি, হয়তো বা আপনাদের এই জিনিসটা কনফিউশন লাগতে পারে। সেটা হচ্ছে যখন কলাম ভার্টিক্যাল মানে উপর থেকে নিচ পর্যন্ত আমাদের ডাইরেকশন দেওয়া থাকবে এর মানে জাস্টিফাই কন্টেন্ট এটা উপরের নিচে কাজ করবে এবং অ্যালাইন আইটেম ডানে বামে কাজ করবে। ওকে, সো উপরের নিচে তো আমরা দেখলাম, এখন ডানে বামে দেখি। তো অ্যালাইন আইটেমস ফার্স্টে সেন্টার দেওয়া, দেখেন আমরা যখন সেন্টার না দিলাম তখন কিন্তু আমাদের আইকনটা বাই ডিফল্ট মিডল অবস্থায় ছিল। যখন আমরা এটাকে স্টার্ট করলাম দেখেন এটা কিন্তু স্টার্টে এসে গেছে। এরপর আমরা যখন এটাকে সেন্টার করলাম দেখেন এটা কিন্তু সেন্টারে চলে গেছে। এরপর আমরা যখন এটাকে ইন্ট করলাম দেখেন ইন্ডে চলে গেছে। এরপর আমরা যখন এটাতে স্ট্রেচ করলাম দেখেন এটা কিন্তু এইভাবে শো করতেছে। ওকে, তো এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, এই যে টোটাল জিনিসগুলো হচ্ছে এটা কিন্তু এই স্পেসিফিক সেকশনের জন্য বা কন্টেইনারের জন্য। ওকে, সো আমি জাস্ট একটা জিনিস দেখাই, সাপোজ আমি এখানে এই যে এটা বাড়াইলাম। এখন আমরা যদি এই সেকশনটাতে আসার পর আমরা যদি এখানে সেন্টার দিই দেখেন এখানে কিন্তু সেন্টারটা হচ্ছে না। তার মানে হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি এখানে যেই এলিমেন্টগুলো রয়েছে সেই এলিমেন্টগুলো কিন্তু আমাদের মধ্য বরাবর আসতেছে না, আমাদের যে কন্টেইনার রয়েছে সেই কন্টেইনারটা কিন্তু আমাদের মধ্য বরাবর যাচ্ছে। সো এগুলোকে আমাদের আবার মিডলে নেওয়ার জন্য আমরা কিন্তু চাইলে এখান থেকে স্টাইল থেকে সেন্টার অপশনটা ইউজ করতে পারি। অথবা আমি আপনাকে জিনিসটা আর একটু ভালোভাবে বোঝাই, সাপোজ আমাদের হেডিংটা তো অনেক ছোট, তাই না? আমি হেডিংটাকে অনেক বড় করি।
ওকে, অনেক বড় করছি। ওকে, এখন দেখেন এইখানে আমরা যখন এটা তো বুঝলাম উপরে নিচে কাজ করে, ডানে বামে মানে উপরে নিচে আর কি কাজ করে, এবং অ্যালাইন আইটেমস হচ্ছে ডানে বামে কাজ করে। তো আমরা যখন স্টার্টে দিলাম সব কিছু স্টার্ট থেকেই শুরু হচ্ছে, বাট আমরা যখন সেন্টারে দিলাম আমাদের যেই আইটেমগুলোর উইথ কম ছিল সেগুলো আমাদের ঠিকই মিডলে চলে গেছে, বাট যেগুলোর আমাদের উইথগুলো বড় ছিল বা সাইজ বড় ছিল সেগুলো কিন্তু আবার সেই প্রথম থেকেই শো করতেছে। ওকে, সো এটার কারণ হচ্ছে এই যে কাজগুলো করতেছি আমরা, এটা কিন্তু কন্টেইনারের জন্য, এগুলো কিন্তু এলিমেন্টের জন্য না বা এলিমেন্টের জন্য না। তো এলিমেন্টের জন্য আবার কিভাবে কাজ করে আমরা ভিতরে আরেকটা কন্টেইনার নিয়ে সেগুলো আবার পরবর্তীতে দেখবো। জাস্ট আপনি কনসেপ্টটা ক্লিয়ার রাখেন। এই ক্ষেত্রে আপনাকে এগুলোকে ম্যানুয়ালি কিন্তু সেটিংস অপশন থেকে সেন্টার করতে হবে। ওকে, যাই হোক, এখন আমরা আবার এটাকে কেটে দেই, জাস্ট আমি বুঝিয়ে রাখলাম। ওকে, হেডিং হিয়ার। ওকে, এবং এটার ইও আমি একটু কমায় দিই। ওকে, এখন দেখি আর কি কি রয়েছে। তারপর হচ্ছে ইন্ড স্টেজ হচ্ছে যে এটা এইভাবে কাজ করে পুরোটা জায়গা নিয়ে, এর জন্য হচ্ছে এটা এগুলো প্রথম থেকে শুরু করতেছে এবং এটা কিন্তু মিডল বরাবর চলে গেছে। ওকে, এখন আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যেহেতু কলাম ভার্টিক্যালের জন্য এগুলো কাজ করতেছে, আমরা কিন্তু কলাম রিভার্সের জন্য সেম কাইন্ডস অফ জিনিস পাবো বা সেম কাইন্ড অফ ফিচার পাবো। শুধু এখানে একটা ডিফারেন্স, সেটা হচ্ছে প্রথমে যেটা ছিল সেটা শেষে শো করবে, এবং যেটা শেষে ছিল বাটন, সেটা কিন্তু প্রথমে শো করতেছে। এই যে স্টার্ট মানে হচ্ছে এটা, এই যে স্টেটসটা আগে কেটে রাখি, আমাদের এখান থেকে এটা দেওয়া আছে। এখন দেখেন আমরা যদি স্টার্টে দেই এটা কিন্তু এইভাবে শো করবে, আমরা যদি সেন্টারে দেই এটা কিন্তু সেন্টারে চলে যাবে, এবং ইন্ডে দিলে কিন্তু উপর বরাবর শো করবে, যেহেতু আমাদের ডাইরেকশনটা নিচ থেকে উপরের দিকে, যে দেখেন নিচ থেকে উপরের দিকে। সো দ্যাটস ওয়াই আমাদের সমস্ত প্রসেস স্টার্ট মানে নিচ থেকে শুরু হবে, মিডল মানে মিডল, এবং ইন্ড মানে হচ্ছে উপরে চলে যাবে। ওকে, যেহেতু আমাদের ডাইরেকশন নিচ থেকে উপরে, সো উপরেরটা লাস্টে বা ইন্ড। ওকে, সো এই যে দেখেন ইন্ডটা কিন্তু উপরে। আবার সেম ওয়েতে স্পেস বিটুইন মানে কি আপনারা সবাই জানেন, স্পেস অ্যারাউন্ড মানে কি আপনারা সবাই অলরেডি জানেন, স্পেস ইভেনলি কি আপনারা সবাই অলরেডি জানেন। আবার এখানেও অ্যালাইন আইটেম স্টার্ট, সেন্টার, ইন্ড, তারপর হচ্ছে স্টেজ আমরা কিন্তু ইউজ করতে পারবো। লাস্ট পারের মতো আমি আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কলাম ভার্টিক্যাল এবং কলাম রিভার্সড কাইন্ড অফ সেম, শুধুমাত্র কলাম ভার্টিক্যালটা উপর থেকে নিচ দিকে কাজ করে এবং কলাম রিভার্সটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে কাজ করে। যখন আপনি কোনো কিছুতে কলাম ভার্টিক্যাল দিবেন, আপনি যেটা 1 নম্বরে দিবেন সেটা 1 নম্বরেই থাকবে, যেটা 4 নম্বরে দিবেন সেটা 4 নম্বরে থাকবে। বাট আপনি যখন কলাম রিভার্স করবেন, 4 নম্বরেরটা 1 নম্বরে চলে আসবে এবং 1 নম্বরেরটা 4 নম্বরে চলে যাবে। এবং আপনি যখন রিভার্স দিবেন তখন আমাদের যে স্টার্টিং পয়েন্টটা হবে সেটা নিচ থেকে হবে, যেহেতু এটার ডাইরেকশন নিচ থেকে। আবার সেন্টার মানে সেন্টার, এবং ইন্ড মানে হচ্ছে একদম শেষে চলে যাবে। আবার সেম ওয়েতে আমরা যখন ভার্টিক্যালে যাব, সেটার ইন মানে হচ্ছে, যেহেতু এটা উপর থেকে নিচ বরাবর, সো এটার ইন পয়েন্ট হচ্ছে লাস্টে, এবং সেন্টার পয়েন্ট হচ্ছে মিডলে, এবং স্টার্ট পয়েন্টটা একদম নর্মাল অ্যাজ ইউজুয়াল প্রথম থেকে। ওকে, তো এটা তো দেখলাম আমরা হচ্ছে কলামের জন্য। এখন দেখি রোর জন্য। ওকে, তো রো আমরা করলাম, রো করার পর আমরা ফার্স্টে দেখতে পারলাম যে আমাদের এখানে একটা কি বলে আইকন রয়েছে, এখানে একটা টেক্সট রয়েছে, এখানে একটা ডিসক্রিপশন রয়েছে, এবং এখানে একটা কি বলে বাটন রয়েছে, তাই না? এখন আমরা দেখি, এখন আমাদের যেই অপশনটা রয়েছে সেটা কিন্তু আমাদের কাজ করবে হচ্ছে ডানে বামে। ওকে, তো যদিও এখন আমাদের ডানে বামে কাজ করার মতো তেমন কিছু নাই, কারণ আমাদের এখানে কিন্তু আর কোনো জায়গা নাই যে আমাদের এখানে তেমন কিছু কাজ করবে। ওকে, সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখান থেকে ইটা করতে পারবো না। বাট অ্যালাইন আইটেম কিন্তু এই ক্ষেত্রে আমার উপর নিচে কাজ করবে। গত ক্লাসে মনে আছে, অথবা গত পর্বে মনে আছে নাকি আমি জানি না, অথবা কিছুক্ষণ আগে আমি কিন্তু বলেছিলাম যে যখন এটা আমরা ভার্টিক্যাল দিয়েছিলাম সেই সময় আমাদের এটা কিন্তু উপর নিচে কাজ করতো, এবং এটা কিন্তু আমাদের ডানে বামে কাজ করতো। কিন্তু যখন আমরা এটাকে হরিজন্টাল করলাম, এইটা আমার ডানে বামে কাজ করবে, বাট অ্যালাইন আইটেমস কিন্তু আমার উপরে নিচে কাজ করবে। সো দ্যাটস ওয়াই আমরা যখন সেন্টারে নিলাম তখন এটা সেন্টারে আসতেছে, আমরা যখন স্টার্টে নিলাম এটা স্টার্টে চলে যাচ্ছে, আবার আমরা যখন ইন্ডে নিলাম সেটা কিন্তু ইন্ডেও চলে যাচ্ছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা এগুলোকে করতে পারি। তো আমরা বুঝলাম যে কিভাবে আমরা রো হরিজন্টাল ইউজ করতে পারি, রো ভার্টিক্যাল ইউজ করতে পারি, রো রিভার্স ইউজ করতে পারি, কলাম রিভার্স ইউজ করতে পারি, এবং প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের এইগুলো কিন্তু চেঞ্জ হয়। যেমন হচ্ছে আরেকবার লাস্টবার বলে রাখি, ভার্টিক্যালের জন্য এগুলো কাজ করে হচ্ছে উপর নিচে, এবং এগুলো হচ্ছে ডানে বামে, এবং যখন আমরা রোতে যাব এগুলো কাজ করে হচ্ছে ডানে বামে, এবং এগুলো হচ্ছে উপরে নিচে। ওকে, এই তো। এখন আসি অন্য একটা টপিকে। সাপোজ ধরেন আমি ফ্লেক্স বক্সে গেলাম, যাওয়ার পর আমি এখানে এই যে দুইটা কন্টেনার সম্পন্ন আমি একটা সেকশন বা কন্টেনার নিলাম। ওকে, সো নেওয়ার পর আমি এখানে একটা কাজ করতে পারি, যেহেতু আমরা জানি যে একটা কন্টেইনারের ভিতরে আমরা আনলিমিটেড কন্টেইনার সেট আপ করতে পারবো, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, যেটা হচ্ছে এখানে আমরা একটা কন্টেইনার ঢুকাই। ওকে, কন্টেইনার ঢুকাইলাম, এবং ঢুকানোর পর আমি এই যে প্রথম যে প্যারেন্ট কন্টেইনারটা ছিল সেইটার ডাইরেকশন অনুযায়ী কিন্তু আমার পরবর্তী যে এই কন্টেইনারটা সেটা কিন্তু কাজ করবে।
সাপোজ আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আমি এটাকে একটা ডুপ্লিকেট করি, অথবা আমি এটাকে ডুপ্লিকেট করলাম। ওকে, তো এই যে আমাদের কন্টেইনারটা, সেটার ডাইরেকশন হচ্ছে হরিজন্টাল, মানে ডান থেকে বামে। দ্যাটস ওয়াই আমার এখানে কিন্তু যেই রোগুলো আমরা নিব, আচ্ছা আমি এটা একটা নিয়ে বোঝাই আপনাকে। সাপোজ আমি ফ্লেক্স বক্সে নিয়ে আমি এখানে উপর থেকে নিচ বরাবর নিলাম। ওকে, এখন আমরা এখান থেকে চাইলে কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো। সো এখন কিন্তু আমার হরিজন্টাল হয়ে গেছে। তো এখন আমরা যদি এখানে কোনো একটা কন্টেইনার নেই, এটা কিন্তু এইভাবে শো করবে। এরপর এই কন্টেইনারটাকে আমরা যদি ডুপ্লিকেট করি, এটা কিন্তু পাশাপাশি শো করবে। এরপর আমরা যদি আবার এটাকে ডুপ্লিকেট করি, এটা কিন্তু আবার পাশাপাশি শো করবে। এর কারণ হচ্ছে এটার কিন্তু আমাদের ডাইরেকশনটা হরিজন্টাল দেওয়া আছে। তার মানে এটার মধ্যে আপনি যত কন্টেইনার নেন না কেন, সেই কন্টেইনারগুলো কিন্তু পাশাপাশি শো করবে। ওকে, এরপর আমরা এখান থেকে উপর নিচ বরাবর একটা কন্টেইনার নিলাম, যেটার ডাইরেকশন উপর থেকে নিচ পর্যন্ত। এখন যেহেতু আমাদের প্যারেন্ট যে কন্টেইনারটা, সেটার ডাইরেকশন উপর থেকে নিচ পর্যন্ত, এখন এটার ভিতরে আমরা যত কন্টেইনার ঢুকাই এবং যত ডুপ্লিকেট করি, সেটা কিন্তু উপর থেকে নিচ বরাবর কাজ করবে। আই হোপ আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন বা এই ডিফারেন্সটা বুঝতে পারছেন। ওকে, এখন আসি আরেকটা কথায়, আমি জাস্ট এখান থেকে একটা কন্টেইনার ডিলিট করে দেই। এখন আসি আরেকটা কথায়, আমরা কিন্তু সবাই অলরেডি জানি যে আমরা কিন্তু গত ক্লাসেও দেখেছিলাম, যখন আমরা ডিফল্ট গ্রিড লেআউটটা দেখেছিলাম, যে এলিমেন্টর থেকে কলামের মধ্যে আমাদের কিন্তু বাই ডিফল্ট একটা গ্যাপ আমাদেরকে দিয়ে দেয় 10 বা 15 পিক্সেলের মতো। ওকে, তো এখানে যেহেতু আমাদের কলাম নাই, আমাদের হচ্ছে কন্টেইনারের মধ্যে কিন্তু একটা বাই ডিফল্ট গ্যাপ থাকে। সেটা আবার কীরকম আমি আপনাকে বোঝাই। জাস্ট আমি একটা ইমেজ নেই। ওকে, এই ইমেজটা নিলাম, এটাকে আমি কপি করে এটাতে পেস্ট করে দিলাম। ওকে, দেখেন এখন আমাদের কিন্তু এই কন্টেইনারের মধ্যে 3টা ইমেজ রয়েছে এবং 3টা ইমেজের পাশে কিন্তু একটা গ্যাপ রয়েছে। এই যে একটা গ্যাপ, এই যে একটা গ্যাপ। ওকে, তার মানে হচ্ছে ইমেজের ডানে বামে কিন্তু আমাদের একটা গ্যাপ রয়েছে। এই গ্যাপটা আমরা এখান থেকে ডিফাইন করতে পারি। এই যে দেখেন, গ্যাপ, কলামের জন্য গ্যাপ, রোর জন্য গ্যাপ। ওকে, সাপোজ ধরেন আমি এখানে 0 করে দিলাম। 0 করে দেওয়ার পর দেখেন আমাদের গ্যাপটা কিন্তু কমে গেছে। ওকে, বাই ডিফল্ট যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা কিন্তু কমে গেছে। অথবা আপনি যদি চান গ্যাপ বাড়ায় দিতে, সাপোজ আমি 50 করলাম, দেখেন আমাদের কিন্তু গ্যাপটা বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখেন আমাদের এটা কিন্তু আমাদের যেই কন্টেইনার রয়েছে, সেই কন্টেইনারের মধ্যে যতগুলো কন্টেইনার রয়েছে, মানে 3টা কন্টেইনার, সেইটার মধ্যে যে গ্যাপ, মানে কন্টেইনারের পাশাপাশি যে গ্যাপ, সেইটা কিন্তু আমরা মিন করতেছি। বাট কন্টেইনারের ভিতরে কিন্তু গ্যাপ না। এটা আপনাদের আরেকবার ভালোভাবে বুঝাই। এটা হচ্ছে একটা কন্টেইনার এবং এই কন্টেইনারের মধ্যে একটা কন্টেইনার, 2টা কন্টেইনার, 3টা কন্টেইনার, তাই না? এখন এই 3টা কন্টেইনারের মধ্যবর্তী অবস্থানে যে সমস্ত গ্যাপগুলো রয়েছে, সেই গ্যাপগুলোকে কিন্তু আমরা এই যে এখান থেকে কমায় দিতে পারবো। সাপোজ আমি যদি 0 করি, তাহলে কিন্তু আর কোনো গ্যাপ থাকবে না, মানে কন্টেইনারের মধ্যে কিন্তু আর কোনো গ্যাপ থাকবে না। বাট কন্টেইনারের ভিতরে আমাদের যে এলিমেন্টটা রয়েছে অথবা আমাদের যে ইমেজটা রয়েছে, সেই গ্যাপটা কিন্তু আবার ঠিকই থাকবে। এখন আপনি যদি চান সেই গ্যাপটাকে ডিলিট করে দিতে, জাস্ট এডিট কন্টেইনারে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পর এখানে আপনি প্যাডিংয়ে গিয়ে জাস্ট 0 করে দিবেন, তাহলে কিন্তু সেই ইটা চলে যাবে, গ্যাপটা চলে যাবে। তো এই জিনিসটা এইভাবে কাজ করে। ওকে, তো আমি আবার 0 করে রাখি। আবার যদি লেআউটে যাই, লেআউটে যাওয়ার পর আমি যদি এটাকে 100 করে দিই, তাহলে আমাদের কন্টেইনার টু কন্টেইনার, আমার এই যে এটা না, সরি, প্যারেন্টটাকে ধরতে হবে। তো এখন আমি যদি এখানে 100 করে দেই, তার মানে হচ্ছে কন্টেইনার টু কন্টেইনার আমার কিন্তু 110 পিক্সেল একটা গ্যাপ জেনারেট হয়ে যাবে। ওকে, তো র্যাপ কি, নো র্যাপ কি, এটা আমরা পরে আসি। এখানে র্যাপ একটা অপশন রয়েছে, নো র্যাপ একটা অপশন রয়েছে, এটা আমরা একটু পরবর্তীতে আসি। ওকে, এখানে আরও কিছু অপশন রয়েছে। ওভারফ্লো, ওভারফ্লো মানে কি আমরা অলরেডি জানি, হিডেন, ডিফল্ট, অটো। ওভারফ্লো নিয়ে আর তেমন কোনো আলোচনা করবো না, আমরা কিন্তু গত ক্লাসে সেটা একটা এক্সাম্পল দিয়ে দেখেছিলাম যে ওভারফ্লো মানে কি। ওকে, তো এখন আমরা কিছু লেআউটের টাইপ নিয়ে আলোচনা করি। ওকে, সাপোজ ধরেন আমি এখানে একটা লেআউট নিলাম, ফ্লেক্স বক্স কন্টেইনার, এটা হচ্ছে ডাইরেকশন হচ্ছে ডান থেকে বাম সাইডে। ওকে, মানে বাম থেকে ডান সাইডে। ওকে, তো এখন আমরা যদি একটা কন্টেইনার নেই, সেটার ডাইরেকশন হবে, এখানে আমরা যা দিব সব কিন্তু ডান থেকে বাম সাইডে আসবে। সাপোজ ধরেন আমি এখানে দিলাম, হেডিং দিলাম, তাই না? এখন আমরা যদি এইখানে ক্লিক করি, ওকে, এখানে কিন্তু কোনো ডাইরেকশন দেওয়া নাই। মানে হচ্ছে আমাদের যে প্যারেন্ট ক্যাটাগরিটা রয়েছে অথবা প্যারেন্ট যে কন্টেইনার রয়েছে, সেটার মধ্যে আমাদের ডাইরেকশন দেওয়া আছে হরিজন্টাল। এর মানে হচ্ছে আমরা যখন কোনো একটা প্যারেন্ট অপশনটাতে ক্লিক করব, এর মানে হচ্ছে এটা শুধুমাত্র ভিতরের যে আইটেমটা রয়েছে সেটার জন্য কাজ করবে, এটা কিন্তু এলিমেন্টের জন্য কাজ করবে না বা উইজেটের জন্য কাজ করবে না। জিনিসটা আমি আরেকবার আপনাকে ভালোভাবে বুঝাই। সাপোজ আমি এখান থেকে একটা নিলাম। ওকে, ডাইরেকশন হচ্ছে লেফট থেকে রাইট সাইড, তার মানে এটা লেফট থেকে রাইট সাইডে কাজ করবে। এখন আমরা এখানে যাই ঢোকাই, সেটা কিন্তু লেফট থেকে রাইট সাইডে কাজ করবে। দেখেন আমি যদি ডুপ্লিকেট করি, লেফট থেকে রাইট সাইডে কাজ করবে। ওকে, এটা কিন্তু এলিমেন্টের জন্য করলো। ওকে, বাট আমরা যখন এটার ভিতরে একটা কন্টেইনার ঢুকাবো, এরপরে আমরা যখন এই প্যারেন্ট কন্টেইনারটা রয়েছে সেখানে আমরা যদি কোনো সেটিংস করি, সেইটা
শুধুমাত্র আমার এই স্পেসিফিক পরবর্তী যেই কন্টেইনারটা রয়েছে সেটার জন্য কাজ করবে, পরবর্তীতে ভিতরে যেই এলিমেন্ট থাকুক না কেন সেটার জন্য কিন্তু কাজ করবে না। এইটা আবার কীরকম আপনাকে বোঝাই, এখন আমি যদি টেক্সট নেই, টেক্সটটাকে যদি ডুপ্লিকেট করি, দেখেন এটা কিন্তু আমার প্যারেন্ট যেই কন্টেইনারটা রয়েছে সেটা কিন্তু আমার ডাইরেকশনটা হরিজন্টাল দেওয়া আছে, বাট ভিতরে যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমার ভার্টিক্যাল, উপর থেকে নিচ পর্যন্ত দেওয়া আছে। তো এ থেকে বুঝলাম যে আমাদের যে প্যারেন্ট কন্টেইনার রয়েছে সেইটা মধ্যে আমরা যে কাজ করব সেটা শুধুমাত্র এই স্পেসিফিক কন্টেইনারের জন্য কাজ করবে, ইটস নট লাইক যে ভিতরের এলিমেন্টের জন্য কাজ করবে। এখন আমরা কিভাবে বুঝবো যে এটার জন্য কাজ করতেছে, কারণ আমরা তো এখানে লেফট থেকে রাইটে দিছি, তাই না? এখন দেখেন এই যে এটার জন্য যেহেতু কাজ করতেছে, আমরা যদি এটাকে ডুপ্লিকেট করি, দেখেন এটা কিন্তু আবার ঠিকই ডানে বামে হয়ে যাচ্ছে। দেখছেন কত সুন্দর একটা ম্যাজিক। ওকে, সো এখন আমি আবার আরেকটা জিনিস দেখাই আপনাকে। আমি আবার এখান থেকে একটা ডানে বামে অপশন নিলাম, নেওয়ার পর আমি এখানে একটা কন্টেইনার নিলাম। ওকে, সো এখন আমরা এখানে ডাইরেকশন দিয়েছি ডানে বামে, বাট আমরা এইখানে মানে হচ্ছে প্যারেন্ট যে কন্টেইনারটা রয়েছে সেটার মধ্যে আমরা যে টাইপের কাজ করব বা যেই সেটিংসগুলো করব সেটা কিন্তু শুধুমাত্র এটার জন্য কাজ করবে। ওকে, এখন আমরা চাচ্ছি যে এইটার ভিতরে আরেকটা কন্টেইনার নিব, সাপোজ আমি এই কন্টেইনারটা নিলাম। ওকে, এখন এই যে দেখেন এইটার ডাইরেকশন হচ্ছে ডানে বামে, এইটা শুধুমাত্র এইটার জন্য কাজ করবে। এখন আপনি যদি চান যে এই কন্টেইনারের ভিতরে যে কন্টেইনারটা নিয়েছিলাম আমরা সেটা দুই ভাগ হয়ে যাবে, সাপোজ ধরেন আমি ডুপ্লিকেট করলাম, কিন্তু কোনো কাজ হচ্ছে না, এটা কিন্তু উপর নিচ বরাবর শো করতেছে। তো এর মানে হচ্ছে এইটার যে কন্টেইনার রয়েছে সেইটার যে প্যারেন্ট কন্টেইনার রয়েছে সেইটাতে গিয়ে আমাদের আবার নতুন করে ডাইরেকশন ফিক্স করতে হবে। সাপোজ আমরা যদি এইটার ডাইরেকশন দেই রো হরিজন্টাল, এর মানে এইটার ভিতরে যতগুলো কন্টেইনার থাকবে আমি এখানে যতই ডুপ্লিকেট করি না কেন সেটা কিন্তু রো হরিজন্টাল হয়ে যাবে অটোমেটিক্যালি। দেখছেন কত সুন্দর একটা ম্যাজিক। এর মানে আমরা যেই কন্টেইনারে কাজ করব সেটার যে প্যারেন্ট কন্টেইনার আছে সেটার মধ্যে আমরা যে ডাইরেকশন দিব, তার পরবর্তী যে চাইল্ড কন্টেইনারগুলো রয়েছে সেগুলো কিন্তু সেই ডাইরেকশন অনুযায়ী কাজ করবে। আরেকটা মজার জিনিস দেখাই, সাপোজ আমি এখান থেকে এই জিনিসটাকে কেটে দিলাম। এখন আমি চাচ্ছি যে এই কন্টেইনারের ভিতরে আমি নতুন আরেকটা কন্টেইনার যুক্ত করব এবং সেইটার ডাইরেকশন হবে আবার উপর নিচে। সাপোজ আমি এখানে একটা ডাইরেকশন যুক্ত করলাম ভার্টিক্যাল, এর মানে হচ্ছে এটার ভিতরে আমরা যত কন্টেইনার অথবা যাই দেই না কেন সেটা কিন্তু উপর থেকে নিচ বরাবর শো করবে। আমি এই কন্টেইনারটাকে নিয়ে ছাড়লাম, এখন এটাকে ডুপ্লিকেট করলাম, দেখেন এটা কিন্তু উপর থেকে নিচ বরাবর শো করতেছে। সো এইভাবে কিন্তু আমরা এগুলোকে মডিফাই করতে পারি। ওকে, সো এখন আমরা কিছু লাইভ এক্সাম্পল দেখব। সাপোজ ধরেন আমি এখান থেকে কি বলে এটা নিলাম এবং নেওয়ার পর আমাদের যে প্যারেন্ট কন্টেইনারটা রয়েছে সেটাকে আমরা ডাইরেকশন করলাম হচ্ছে হরিজন্টাল, এবং এর মানে হচ্ছে এটার ভিতরে যে কন্টেইনারগুলো থাকবে সেগুলো হচ্ছে ডানে বামে শো করবে। এটাকে আমি ডুপ্লিকেট করলাম, তাহলে কিন্তু আমরা ডুপ্লিকেটের মধ্যে দুইটা অপশন পেয়ে গেলাম, তাই না? এখন আমি চাচ্ছি এটার মধ্যে যেই অপশনগুলো থাকবে, সাপোজ এটাও হবে হচ্ছে ডানে বামে। তো এখানে ডানে বামে আমি ডাইরেকশনটা দিলাম, দেওয়ার পর হচ্ছে আবার আরেকটা কন্টেইনার নিলাম। এখন এই কন্টেইনারটাকে আমরা যদি ডুপ্লিকেট করি সেটা কিন্তু এইভাবে শো করবে। দেখছেন কত সুন্দর। এর মানে হচ্ছে আমাদেরকে কিন্তু প্যারেন্ট যে কন্টেইনারটা রয়েছে সেটাকে ডাইরেকশন দিতে হবে। ওকে, তো এখন আমরা কিছু বেসিক জিনিস দেখে আসি। সাপোজ আমি ইমেজ অপশনটাতে যাওয়ার পর একটা ইমেজ নিয়ে আসি, সাপোজ এই ইমেজটা নিলাম। ওকে, এবং এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেই এই পুরো যে প্যারেন্ট কন্টেইনারটা রয়েছে মানে দুইটার জন্য। তো এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড দেই। এই যে ব্যাকগ্রাউন্ডের যে স্টাইলিং অপশনটা এটা কিন্তু প্রত্যেকটা সেকশনের জন্য সেম। এই যে আমরা কিন্তু গ্রিড অপশনটাতেও সেম অপশনগুলো দেখেছিলাম। সো এখন কিন্তু আর এগুলো নিয়ে কোনো আলোচনা করব না। ওকে, তো এখানে আমরা দুইটা কন্টেন্ট আনি। সাপোজ ধরেন আমি এখানে নিয়ে আসলাম কি হতে পারে আইকন, এবং আরেকটা নিয়ে আসা যায় হেডিং। এখানে কিন্তু উপর নিচ বরাবর শো করতেছে কারণ এখানে কিন্তু কোনো ডাইরেকশন দেওয়া নাই। মানে প্রত্যেকটা জিনিসের জন্য, প্রত্যেকটা কন্টেইনারের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা ডাইরেকশন দিতে হবে, আদারওয়াইজ কিন্তু সেটা এইভাবে বাই ডিফল্ট কাজ করবে। ওকে, তো আচ্ছা আমরা হেডিং পর্যন্তই থাকুক, আমরা হেডিংটাকে একটু ছোট করি, সাপোজ 22 অথবা আর একটু ছোট করা যায়, এবং এটার অ্যালাইনমেন্ট দিয়ে রাখলাম হচ্ছে মিডল। ওকে, এবং এইখানে আমরা আরেকটা ইমেজ দিয়ে রাখি, ছোট একটা ইমেজ, কারণ এখানে তো জায়গা নাই, তাই না? ওকে, এখন একটা জিনিস দেখেন, এখন আমরা যদি মেইন কন্টেইনার অপশনটাতে যাই, এর মানে হচ্ছে এই কন্টেইনার শুধুমাত্র এই দুইটা যে প্যারেন্ট কন্টেইনার রয়েছে সেটার জন্য কাজ করবে, ভিতরে যে দুইটা কন্টেইনার রয়েছে এই ডান সাইডে এটার জন্য কাজ করবে না। সেটা কীরকম আমি আপনাকে বোঝাই। আমি যদি এখানে যাই, আমরা যদি লেআউট অপশনটাতে যাই, আমরা দেখতে পারবো ডান বাম অবস্থায় করা আছে, তাই না? এটার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আসি, তাহলে জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, সো ইমেজের জন্য কিন্তু আমাদের এই সাইজটা বড় হয়ে গেছে, পাশের যে কন্টেইনারটা রয়েছে সেটার সাইজ কিন্তু বড় হয়ে গেছে। ইমেজ যত ছোট করবো আমরা তত কিন্তু সেটার সাইজটাও কম হবে। ওকে, সো যাই হোক, জাস্ট আমি দেখায় রাখলাম।
এখন দেখেন আমরা যদি মেইন বা প্যারেন্ট কন্টেনারটাতে যাই, সেটার ডাইরেকশন হচ্ছে ডানে বামে, ওকে, মানে বাম থেকে ডান সাইডে। এখন এইটার জাস্টিফাইড কন্টেন্ট মানে হচ্ছে স্টার্ট, সেন্টার, এগুলো কিন্তু ডানে বামেই কাজ করবে, রাইট? বাট ডানে বামে আমরা এখন কাজটা দেখতে পারবো না, কারণ আমাদের ডানে বামে কিন্তু তেমন কোনো জায়গা নাই, এটা আমরা অন্যভাবে দেখে নেব। বাট এখন যদি অ্যালাইন আইটেম স্টার্ট করি, দেখেন আমাদের যেই কন্টেন্টটা ছিল, মানে যেই এই প্যারেন্ট প্যারেন্ট কন্টেনারের ভিতরে যেই চাইল্ড কন্টেনারটা ছিল, এগুলোর কথা বলতেছি না, এখানে যে দুইটা কন্টেনার রয়েছে সেটার চাইল্ড তো এইটা, বাট এইটার চাইল্ড তো মেইন কন্টেনার, তাই না? তো মেইন কন্টেনারে আমি যখন এখানে এসে কই গেল, এখানে এসে যখন আমি স্টার্ট দিলাম, সেটা কিন্তু দেখেন আমাদের কিন্তু হাইটটা অনেক বেশি ছিল, বাট সেটা কিন্তু ক্রপ হয়ে অথবা ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু ক্রপ হয়ে ছোট হয়ে গেছে, তাই না? এখন আমি যদি সেন্টারে দেই, সেটা কিন্তু সেন্টার বরাবর শো করবে, এবং আমি যদি ইন্ডে দেই তাহলে ইন্ডে শো করবে, এবং আমি যদি স্ট্রেচ দেই তাহলে কিন্তু পুরোটা বরাবর শো করবে। সো এটা কিন্তু এইভাবেও কাজ করে। এখন দেখেন আমরা যদি এইখানে কোনো কাজ করতে চাই, সাপোজ ধরেন আমি এই অপশনটাতে গেলাম, যাওয়ার পর এখানে আমি একটা ডাইরেকশন দিলাম, সাপোজ ধরেন ভার্টিক্যাল, তার মানে হচ্ছে উপরে নিচে, তাই না? এখন আমি যদি এটা সেন্টারে দেই, দেখেন এটা কিন্তু সেন্টারে এসে পড়ছে, কারণ এটা কিন্তু উপরে নিচে এখন কাজ করবে। এখন আমি যদি ইন্ডে দেই, এটা কিন্তু ইন্ডে কাজ করবে। আমি এখানে আরেকটা আইকন দিয়ে নেই, ওকে, ইন্ডে দিলে ইন্ডে কাজ করবে। এখন যদি স্পেস বিটুইনে দেই, এটা এভাবে কাজ করবে। স্পেস বিটুইন কি আপনারা জানেন, স্পেস অ্যারাউন্ড এইভাবে কাজ করবে, স্পেস ইভেনলি এইভাবে কাজ করবে, ওকে। এখন আরেকটা জিনিস বুঝাই আপনাকে, সাপোজ ধরেন আমি এটাকে কেটে দিলাম, ওকে, এবং এইটার যে ডাইরেকশনটা রয়েছে সেই ডাইরেকশনটাকে আমি হরিজন্টাল করলাম, ওকে। এখন এইটাকেও আমি কেটে দেই, এবং এই যে আইটেমগুলো রয়েছে সেটাকে আমি কিছু ডুপ্লিকেট করে আসি, ওকে। এখন দেখেন এই যে প্যারেন্ট আমাদের এটার যে কন্টেনার রয়েছে, এইটা শুধুমাত্র ডাইরেকশন দেবে বা কাজ করবে শুধুমাত্র এটার এলিমেন্টের জন্য। আপনি যদি এইখানে গিয়ে কাজ করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না, আপনাকে যেই এলিমেন্টটা রয়েছে যেটার মধ্যে সেই কন্টেনারের ডাইরেকশন দিতে হবে, অথবা সেই কন্টেনারকে ডাইরেকশন দিতে হলে সেটার যে উপরের কন্টেনার রয়েছে প্যারেন্ট কন্টেনার, সেটাকে আপনাকে ডাইরেকশন দিতে হবে। তো এখন এটা কিন্তু ডানে বামে কাজ করতেছে, তার মানে এগুলো কিন্তু ডানে বামে কাজ করবে। আমি যদি স্টার্টে দিই, দেখেন আমাদের এগুলো সবগুলো কিন্তু স্টার্টে চলে আসছে। আমি যদি সেন্টারে দেই, এগুলো কিন্তু সেন্টারে চলে আসবে। আবার আমি যদি ইন্ডে দেই, ইন্ডে চলে আসবে। আবার স্পেস বিটুইনে দেই, স্পেস বিটুইন চলে আসবে। অ্যারাউন্ডে চলে আসবে। ইভেনলি চলে আসবে। দেখেন এখন কিন্তু দেখাতে পারতেছি, কারণ আমাদের এই স্পেসগুলোর পাশে কিন্তু, মানে এই কন্টেন্টগুলোর পাশে কিন্তু প্রপার পরিমাণে স্পেস রয়েছে, ওকে। তারপর আমাদের আরও কিছু অপশন রয়েছে, যেমন অ্যালাইন আইটেমস। এখন কিন্তু এটা উপর বরাবর শো করবে। সেন্টারে দিলে সেন্টারে চলে আসবে, ইন্ডে দিলে ইন্ডে চলে আসবে। আমি জাস্ট একটু পানি খেয়ে নেই, ওকে। ওকে, আবার আমি যদি স্ট্রেস দিই তখন কিন্তু আবার উপর থেকে নিচ বরাবর শো করবে। সো এটা কিন্তু এইভাবে কাজ করে। এখন আমরা কিছুক্ষণ আগে এক্সপ্লেনেশন করার সময় যখন ভিডিওটা শুরু করতেছিলাম, আমরা কিন্তু অন্য আরেকটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু একটা এক্সাম্পল দেখেছিলাম। সো সেই এক্সাম্পলটা আমরা এখান থেকে এখন ক্রিয়েট করি। সাপোজ আমরা দুইটা একটা এই ডাইরেকশনে নিব, অথবা আমরা এখান থেকে দুইটা বক্স নিব, ওকে, মানে দুইটা কন্টেনার নিব, ওকে। তো এখানে আমাদের রোল হচ্ছে সাপোজ একটা ইমেজ, এই ইমেজটাকে কপি করে এখানে আনলাম, ওকে। তো এখানে আমাদের লাগবে হচ্ছে একটা হেডিং, একটা শর্ট ডিসক্রিপশন, ওকে। এটা কিন্তু উপর থেকে নিচ বরাবর শো করতেছে, কারণ এখানে কিন্তু কোনো ডাইরেকশনটা কিন্তু ভার্টিক্যাল দেওয়া আছে, ওকে। এখন আমরা তো জানি যে আমরা চাইলে এটার ভিতরে আরেকটা কন্টেনার আনতে পারবো। এখন আমরা এখান থেকে একটা কন্টেনার নিয়ে আসি। এখন এই কন্টেনারটাকে আমরা যদি ডুপ্লিকেট করি, সেটা কিন্তু আবার উপর নিচ হয়ে গেছে, তাই না? এখন এই কন্টেনারকে আমরা দুই ভাগ করে ডান বামে কীভাবে নিব, তাই না? এখন আমরা যদি এইখানে গিয়ে এটাকে ডাইরেকশন দেই, তাহলে কিন্তু প্রপার যে কন্টেন্টটা রয়েছে বা প্রপার যে লেআউটটা রয়েছে সেটাই কিন্তু ব্রেক হয়ে যাবে, তাই না? তো এইখানে আমরা কি করব, আমরা ভার্টিক্যালি থাকুক, এইখানে আমাদের একটা ডাইরেকশন দিতে হবে যে এটার ভিতরে যতগুলো কন্টেনার আসবে সেগুলো থাকবে ডান বামে, মানে হরিজন্টাল। এখন আমরা যদি এখানে কোনো কন্টেনার নেই এবং সেটাকে যদি আমরা ডুপ্লিকেট করি, দেখেন এখানে কিন্তু আমরা ইজিলি একটা স্ট্রাকচার পেয়ে যাব। এখন আমরা এখানে চাইলে ইমেজ আনতে পারি, এই পাশে একটা কন্টেন্ট আনতে পারি, হোয়াট এভার উই ওয়ান্ট। সো ইটস নট ম্যান্ডেটরি। সো এখান থেকে আমরা নিয়ে আসলাম, ওকে। এই তো। আবার এখান থেকে আমাদের যেই ইগুলো রয়েছে, আমরা যদি এখান থেকে 0 করে দেই, দেখেন আমাদের যেই কন্টেনারটা ছিল এটার থেকে এই কন্টেনারের দূরত্বের মধ্যে যেই গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলো কিন্তু এখন আর নাই। সো এটা কিন্তু চলে গেছে, ওকে। তো এটার মধ্যবর্তী অবস্থানে যেই ইটা ছিল, গ্যাপটা ছিল, সেটা কিন্তু এখন আর এখানে নাই, ওকে। সো এইভাবে কিন্তু আমরা এই লেআউটগুলোকে করতে পারি, অ্যাডভান্সভাবে এই কাজগুলোকে করতে পারি। এবং এই যে জিনিসটা, এগুলো কিন্তু সম্পূর্ণ রেসপন্সিভ। সাপোজ আমি এখানে দিলাম এবং ট্যাবলেট ভার্সনে গেলাম, এটা কিন্তু এইভাবে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। আবার যদি আমি মোবাইল ভার্সনে যাই, সেটা কিন্তু এইভাবে নিয়ে নিবে। এবং
আমরা কিন্তু ডাইরেকশন এক একটা ডিভাইসের জন্য এক একভাবে চেঞ্জ করতে পারি। সাপোজ ধরেন এই ডাইরেকশনটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত, কারণ হচ্ছে এটার যে প্যারেন্ট কন্টেনার রয়েছে সেখানে আমরা ডাইরেকশন দিয়েছি ভার্টিক্যাল। এখন আমরা যদি চাই যে ট্যাবলেট ডিভাইসে এটাকে আমি করব হরিজন্টাল, আমরা কিন্তু সেটাও করতে পারবো। আবার আমি যদি চাই যে মোবাইল ডিভাইসে এটা হরিজন্টাল না হয়ে এটা ভার্টিক্যাল হবে, সেটা কিন্তু আমরা সেটাও করতে পারবো। দেখেন এখন 3টা ডিভাইসের জন্য কিন্তু আলাদা আলাদা, এই যে দেখেন দেখছেন আলাদা আলাদা। ওকে, সো এইভাবে কিন্তু আমরা এটাও বুঝলাম যে প্রত্যেকটা ডিভাইসের জন্য আমরা কিন্তু এই টাইপের ডাইরেকশন বা লেআউটগুলোকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, তো আমরা বুঝলাম যে একটা কন্টেইনার বা ফ্লেক্সবক্স কন্টেইনার কিভাবে কাজ করে, কন্টেইনারের উইথ কি, তারপরে এখান থেকে কিভাবে আমরা উইথ সেট করব, মিনিমাম হাইট কি, ডাইরেকশন মানে কি, ডাইরেকশন কিভাবে কাজ করে, অথবা একটা কন্টেইনারের ভিতরে আরেকটা কন্টেইনার আসলে কিভাবে আমরা কাজ করি এবং সেটাকে আমরা কিভাবে ডাইরেকশন দেই, এবং এখানে আমরা কিন্তু দেখলাম হচ্ছে গ্যাপ। এখন আমরা বুঝি র্যাপ এটার মানে কি। এটাকে আমরা কেটে দেই। এখানে আমরা এই যে আমরা আমাদের যেই ডাইরেকশন রো রয়েছে সেটাকে আমরা নিলাম। ওকে, সো নেওয়ার পর আমরা এখানে তো ডাইরেকশন দিয়েছি, এখন আমরা একটা কন্টেইনার নিব। সো এখানে আমরা যেটাকে ডুপ্লিকেট করব সবগুলোই কিন্তু পাশাপাশি শো করবে, কারণ হচ্ছে আমরা এটার ডাইরেকশন দিয়েছিলাম হচ্ছে হরিজন্টাল, মানে হচ্ছে ডান থেকে, মানে বাম থেকে ডান পাশে। ওকে, তো ডুপ্লিকেট করলাম। তো একটা জিনিস দেখেন, এখানে আমরা যদি 100% একটা সাইজ বা উইথ ধরে নেই, সাপোজ ধরেন এই কন্টেইনারটার যে টোটাল উইথ, এই যে এটা হচ্ছে 100%, তাই না? তাহলে এখানে যেহেতু 4টা বক্স রয়েছে যেটাকে আমরা কন্টেইনার বলি, সেই কন্টেইনারগুলোর উইথ কত হওয়া উচিত ছিল? সেগুলোর উইথ হওয়ার কথা ছিল 25% করে, তাই না? বাট আমরা যদি এখান থেকে এই যে উইথ অপশনটাতে যাই, দেখেন এখানে কিন্তু কোনো কিছু দেওয়া নাই। বাট আমরা যদি এখান থেকে 25% করি, দেখেন কোনো কিছু কাজ করতেছে না। এটা কি 25%? অবভিয়াসলি না। এগুলো কিন্তু আসলে এইভাবে কাজ করে না। এটা কোনভাবে কাজ করে আমি আপনাকে বলি। যেহেতু আমি এখানে 25% দিয়েছি, তার মানে এই কন্টেইনারের পার্সেন্টেজ 25, বাট এটা কিন্তু কাজ করতেছে না। তো এটাকে কাজ করানোর জন্য আমাদেরকে আইদার প্রত্যেকটার মধ্যে 25 দিতে হবে। এই যে দেখেন 25, দেখেন এটাও কিন্তু কাজ করতেছে না। এখন পর্যন্ত কিন্তু কোনো কাজ করে নাই। বাট লাস্টেরটায় যখন এসে আমি এখানে 25% দিব, দেখেন একটা ম্যাজিক হয়ে যাবে। এখন কিন্তু আগের মতো 25% হয়ে গেছে। তার মানে হচ্ছে আমরা এখানে পার্সেন্টেজ ইউজ করলে সেটা তখনই ইউজ করা হবে যখন আমরা এই সমস্ত কন্টেনারের জন্য সেম সাইজ দিব। এটা যে শুধুমাত্র 25 দিলাম তা না, আমি আপনাকে একটা জিনিস দেখাই। আমি সাপোজ ধরেন এটার মধ্যে 5% দিলাম। ওকে, এটার মধ্যে 5% দিলাম, এটার মধ্যে 5% দিলাম। এখন দেখেন 5 তার মানে হচ্ছে আরো 85% থাকার কথা, তাই না? আমিও এটার মধ্যে 5% দিলাম। দেখেন এখন কিন্তু আবার এটা এরকম ভাবে কাজ করতেছে। অথবা আমি সাপোজ ধরেন এখানে 30% দিলাম, দেখি 30, এখানে 30, এখানে 30, এখানেও 30, দেখি এখানে কি হয়। ওকে, তো 30% দিলাম কিন্তু আমি 4টার মধ্যে। এখন আমরা যদি 25 করে দিতাম তাহলে কিন্তু 100 মিলতো, তাই না? বাট আমরা কিন্তু এখন দিছি 30 করে, এটার জন্য 30, এটার জন্য 30, এটার জন্য 30, এটার জন্য 30। তাহলে টোটাল সবগুলো পার্সেন্টেজ যোগ করলে কত হয়? 30 30 60 60 60 120। বাট এখানে কিন্তু আমাদের এই 120-এর যে কন্টেন্টটা রয়েছে বা কন্টেনারের আমরা উইথ দিয়েছি, সেগুলো কিন্তু 100%-এর মধ্যেই নিয়েছে। এটার কারণ কি, তাই না? এর মানে হচ্ছে আপনি এই কন্টেইনারগুলোর মধ্যে আপনি যেই উইথই দেন না কেন, আপনি যদি সবগুলোর মধ্যে সেম উইথ দেন বা সেম পার্সেন্টেজ দেন, সেটা কিন্তু 100%-এর মধ্যে নিয়ে নিবে। ওকে, এখন আপনি যদি সবগুলোকে 100% করে রাখেন, তাও কিন্তু এইভাবেই একটা লেআউট আসবে। তো এখন আমরা কনসেপ্ট বুঝি যে র্যাপ বা নো র্যাপের কাজ কি। ওকে ওকে, সো বাই ডিফল্ট আমাদের এখানে নো র্যাপ এই অপশনটাকে সিলেক্ট করা অবস্থায় থাকে বা ডিফল্ট অবস্থায় থাকে। তো আমি এখানে নো র্যাপ দিলাম। ওকে, সো নো র্যাপ দেওয়ার পর আমি এখানে ডুপ্লিকেট করলাম। আমি যতই ডুপ্লিকেট করি না কেন, দেখেন এইটার পার্সেন্টেজ 30, এইটার পার্সেন্টেজ 30, এইটাও 30, এইটাও 30, সবগুলো 30। তাহলে 30 30 60 60 60 120 180% কিন্তু আমার এখানে অলরেডি হয়ে গেছে। বাট সেগুলো কিন্তু আমরা 100%-এর মধ্যেই দেখতে পারতেছি। এর কারণ হচ্ছে আমরা যেই কন্টেনারটা দিয়েছিলাম প্যারেন্ট কন্টেনারটা, সেই প্যারেন্ট কন্টেনারের যে ওয়ার্ড ছিল সেটা আর কি করা ছিল, নো র্যাপ করা ছিল। নো র্যাপ করার কারণে আচ্ছা দাঁড়ান আমি একটা জিনিস দেখি। আমি যদি এখানে ওকে ওকে, সো নো র্যাপ করা ছিল বাই ডিফল্ট, অথবা আপনি এখান থেকে নো র্যাপ করতে পারেন। সো নো র্যাপের মানে হচ্ছে আমি এখানে যত পার্সেন্টেজ দেই না কেন, সেইটা অটোমেটিক্যালি 100%-এর মধ্যেই নিয়ে নিবে, 100%-এর মধ্যে নিয়ে নিবে। ওকে, বাট আপনি এখন এরকম হতে পারে যে সাপোজ ধরেন আমি এখানে কয়টা, এখান থেকে আমি একটা নিলাম এবং এটার ডাইরেকশন হচ্ছে এইটা, এবং আমি এখানে কন্টেনার নিয়ে সাপোজ আমি
ওকে, সো এখন আপনার এরকম একটা লেআউট নেওয়ার দরকার হতে পারে যে এখানে আমার ৩টা কলাম থাকবে এবং এটার নিচেও আমার এখানে সেম ওয়েতে ৩টা কলাম থাকবে। তখন আপনি কি করবেন? এই যে এইটা এভাবেই থাকবে। তো আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে আসার পর জাস্ট এটাকে ডুপ্লিকেট করে দিবেন। তাহলে কিন্তু আমার আরেকটা সেকশন বা আরেকটা কন্টেইনার কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেল। বাট আপনার এই বক্সগুলো বা আপনার এই কন্টেইনারগুলো যদি একটা সেকশনের মধ্যেই হয়, এটা যদি এরকম হতো যে এই সেকশনের আন্ডারেই সবগুলো আমরা একটার পর একটা 6টা বক্স আমরা এখানে দেখতে পারতেছি বা 6টা কন্টেইনার আমরা দেখতে পারতেছি, সেই ক্ষেত্রে কিরকম হতো, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা যেই কনসেপ্টটা ইউজ করি সেটা হচ্ছে র্যাপ নো র্যাপ। বাই ডিফল্ট নো র্যাপ করা থাকে। সো নো র্যাপের মধ্যে আপনি যত পার্সেন্টেন্সি দেন না কেন সেগুলো কিন্তু 100%-এর মধ্যে নিয়ে নিবে। বাট আপনি যখন এটাতে র্যাপ করবেন, এখন দেখেন সাপোজ ধরেন আমি এখানে দিলাম হচ্ছে আমার 33%, রাইট? 33। এখন আমি এটাতে দিলাম 33, এটাতে দিলাম 33। ওকে, ৩টা তো নিয়েই গেছে। দেখি দাঁড়ান একটা মিনিট। এই যে র‍্যাপ করতে হবে। আমি নো র‍্যাপ করে রাখছিলাম। সো বাই ডিফল্ট নো র‍্যাপ করা থাকে। ওকে? এই যে দেখেন এখন কনসেপ্টটা বুঝেন। এটা দিলাম হচ্ছে আমি 33, এইটা দিলাম হচ্ছে আমি 33, এইটা দিলাম হচ্ছে আমি 33। ওকে? সো এটা নিচে এসে পড়ছে, কারণ হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো গ্যাপ অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। সেই গ্যাপগুলো আমরা এখান থেকে দেখি রিমুভ করলে হয় নাকি। যে দেখেন আমরা গ্যাপের জন্য কিন্তু আমাদের যে 33%-এর কনসেপ্টটা ছিল সেটা কিন্তু গ্যাপ কিছু পার্সেন্টেজ নিয়েছিল, দ্যাটস ওয়াই কিন্তু সেটা উপরে নিচে করতেছিল। এখন কিন্তু আমার এই যে দেখেন এটা হচ্ছে 33%, এটা 33%, এটা 33%, অথবা সাপোজ ধরেন এটা হচ্ছে 50%, এটা 50%। এখন এটা দিব আমি 25%, এটা দিব 25%। এখন কিন্তু আবার ঠিকই কাজ করতেছে এই কনসেপ্টটা। তার মানে আমরা যদি কোনো একটা কন্টেইনারের মধ্যে নো র‍্যাপ ইউজ করি, সেখানে আপনি যত পার্সেন্টেন্সই দেন না কেন আপনার কিন্তু সেইটা 100%-এর মধ্যে নিয়ে নেবে এবং সেটা কিন্তু ওভাররাইট করে নিচে আসবে না। বাট যখন আপনি র‍্যাপ এই অপশনটা ইউজ করবেন, তার মানে হচ্ছে আপনি যে পার্সেন্টেজটা দিবেন সেই অনুযায়ী কিন্তু আমাদের জিনিসটা নিয়ে নিবে। আমি লাস্ট বারের মতো দেখাই। সাপোজ ধরেন আমি এখানে আরেকটা ডাইরেকশন নিলাম, এখানে আমি আরেকটা কন্টেইনার দিলাম, কন্টেইনারটাকে আমি ডুপ্লিকেট করলাম, এইটাকে আমি দিচ্ছি হচ্ছে সাপোজ ধরেন 25%, এটাকে আমি ডুপ্লিকেট করব, এটাও 25%, এটাকেও আমরা ডুপ্লিকেট করব, এটা 25%, এইটাকেও আমরা ডুপ্লিকেট করব, এইটা 25%। ওকে, তো আমি এখানে আসবো, আসার পর এখানে আমি র‍্যাপ করে দিব। দেখেন আমি এটা 25 দিছি, এটা 25 দিছি, 3 25-এ 75 এবং 4 25-এ 100। এটা শুধুমাত্র কেন এই পাশে আসে না, এটার কারণ হচ্ছে আমাদের কিছু গ্যাপ ছিল, গ্যাপটাকে আমরা জিরো করলাম, আসলো। এবং এখানে আসার পর আমরা এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করলে নিচে চলে যাচ্ছে। এটাকে আমাদের করতে হবে, দাঁড়ান, ডুপ্লিকেট এখানে ডুপ্লিকেট করি, আমাদের নিচে চলে যাবে, এটা আমাদের ডিলিট করতে হবে, এটা অন্য জায়গা থেকে আসছে। তো এখানে আমরা ডুপ্লিকেট করলাম, দেখেন পাশাপাশি চলে আসছে, এটা দেখেন পাশাপাশি। আপনি যত নিবেন বক্স সব কিন্তু আপনার পাশাপাশি চলে যাবে। ওকে, এই যে দেখেন। এখন আপনি এখান থেকে কিন্তু কাস্টম উইথও করতে পারেন। সাপোজ ধরেন আপনি এটার জন্য করবেন হচ্ছে 20, বাট এটার জন্য 30, এটার জন্য আবার 20, এটার জন্য আবার 30। দেখছেন কত ফ্লেক্সিবিলিটি রয়েছে। সো এটা হচ্ছে র‍্যাপ আর নো র‍্যাপের কাজ। নো র‍্যাপ থাকলে আমাদের যত কন্টেইনারই থাকুক না কেন, যতই উইথ আমরা সেট করি না কেন, সেগুলো কিন্তু 100%-এর মধ্যে নিয়ে নেয়। এবং নো র‍্যাপ মানে হচ্ছে আমরা যেই পার্সেন্টেজগুলোকে উইথ হিসাবে সেট করব সেগুলো কিন্তু ওভাররাইট করে নিচে আবার আরেকটা বক্স আকারে বা আরেকটা কন্টেইনার আকারে 1 বাই 1 কিন্তু শো করবে। এখন এটার ডাইরেকশন হচ্ছে ডানে বামে। এখন আমরা যদি ভার্টিক্যাল দিই, দেখেন এগুলো কিন্তু আবার উপর নিচে শো করতেছে, যদিও দেখতে অনেকটা অড লাগতেছে, বাট জাস্ট বুঝে রাখলাম। রিভার্স মানে আবার এইভাবে কাজ করতেছে, এবং কলাম রিভার্স, যদিও আমাদের এখানে কোনো কন্টেন্ট নাই, দ্যাটস ওয়াই এগুলো আমরা বুঝতে পারতেছি না। ওকে, কন্টেন্ট রাখলে কিন্তু এক্সপেরিমেন্ট করলে আপনারা বুঝতে পারতেন জিনিসগুলো কি। তো এখানে কিন্তু আমাদের একটা কন্টেনারের মধ্যে আমাদের এই পার্টটার মধ্যে যাবতীয় যা ছিল, ফ্লেক্স বক্স কি, উইথ, মিন হাইট, তারপর হচ্ছে আইটেমস, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস, ক্যাপস, র‍্যাপ, নো র‍্যাপ, এডিশনাল অপশন, এগুলো কিন্তু আমরা কমপ্লিট করলাম, তাই না? আমি একটু পানি খেয়ে নেই, জাস্ট একটু করেও, কারণ ভিডিওর ডিউরেশন অনেক বেশি। ওকে, দেখি আমাদের এখানে আর কি আছে। আমি এটা ডাইরেকশনটা একটু দেখে নেই। সাপোজ এটা ডানে বামে দেওয়া আছে, এখান থেকে আমি একটা কন্টেইনার নিয়ে আসলাম, এটাকে আমি ডুপ্লিকেট করলাম। এখন আমাদের যে জিনিসটা বাকি আছে, সাপোজ ধরেন আমি এটার মধ্যে ডানে বামে আরেকটা নিলাম এবং এখানে আরও 2টা কন্টেইনার আনলাম। ওকে, এটা না, এই যে এটার মধ্যে কন্টেইনার নিয়ে আসলাম এবং কন্টেইনারটাকে ডুপ্লিকেট করলাম, ডানে বামে হয়ে গেল। এবং এখানে আমি একটা সাপোজ ধরেন ইমেজ বক্স নিয়ে আসি, সাপোজ ইমেজ বক্স, এবং এখানে আরেকটা ইমেজ বক্স নিয়ে আসতে পারি আমি। ওকে, এখন দেখি আমাদের এখানে আর কি বাদ আছে।
আমরা যদি স্টাইলিং অপশনটাতে যাই আমরা কিন্তু জানি ব্যাকগ্রাউন্ড কীভাবে দিতে হয়, ক্লাসিক, গ্রেডিয়েন্ট, ভিডিও, তারপর স্লাইড শো, ব্যাকগ্রাউন্ড ওভারলে, বর্ডার, শেপ ডিভাইডার, এগুলো আর দেখাবো না। আমরা যদি অ্যাডভান্স অপশনটাতে যাই মার্জিন প্যাডিংও আর দেখাবো না। এখানে আরেকটা অপশন রয়েছে অ্যালাইন সেভ, তারপর হচ্ছে অর্ডার এবং আরেকটা হচ্ছে সাইজ। এই তিনটা দেখাইলেই আমাদের ফ্লেক্সবক্স কন্টেনারের যেই ইটা সেটা কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, তো অ্যালাইন আইটেম আবার কি? কারণ আমরা কিন্তু এখানে অ্যালাইন আইটেম এই জিনিসগুলো দেখেছিলাম, তাহলে এখানে আবার এই অ্যালাইন আইটেম এগুলোর মানে আবার কি, তাই না? তো এইখানে যেই জিনিসগুলো কাজ করে সেগুলো হচ্ছে উপরের কন্টেইনার বা উপরের লেআউটের জন্য। ওকে, সো ভিতরের জন্য আমরা এই যে অ্যালাইন আইটেমস বা অ্যালাইন সেলফ এই অপশনটা ইউজ করতে পারি। তো এইটা আবার কীরকম? সাপোজ ধরেন আমি এখান থেকে একটা বক্স নিলাম, আই মিন একটা কন্টেনার নিলাম এবং কন্টেনারটাকে আমি ডুপ্লিকেট করলাম, এবং ডুপ্লিকেট করার পর আমি এখানে একটা আইকন বক্স নিয়ে আসি, সাপোজ বেসিক প্রিমিয়াম আইকন বক্স। ওকে, তো আইকন বক্সটাকে আমি কপি করে পেস্ট করলাম। ওকে, এখন দেখেন আমি এই আইকন যে আমাদের যে কন্টেনারটা রয়েছে সেই কন্টেনারে আমি একটা মিনিমাম হাইট দিই যাতে জিনিসটা বুঝতে সুবিধা হয়। ওকে ওকে, এখন আমরা যদি এই যে কলাম আমাদের কিন্তু এরকম মাঝে মাঝে হওয়ার দরকার, এরকম কোনো লেআউটের দরকার হতে পারে যে আমাদের প্রথম বক্সটা বা প্রথম কন্টেন্টটা প্রথমে থাকুক, তারপর একটা মিডলে থাকুক, তারপর একটা লাস্টে থাকুক। এইরকম লেআউট করতে হলে আমরা প্রত্যেকটা অপশনের জন্য আমরা কিন্তু যে অ্যালাইন সেলফ অপশনটা ইউজ করতে পারি। সাপোজ আমি এখানে বাই ডিফল্ট স্টার্ট দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা কিন্তু স্টার্টে নিয়ে যাবে। এটার মানে কি আমি আপনাকে বুঝাই, আমি যদি এটাতে বাই ডিফল্ট অবস্থায় রাখি এর মানে হচ্ছে এই যে কন্টেনারটা রয়েছে এটার চারপাশের বর্ডারটা দেখেন, বা এটার আমি যদি ধরি এটার বর্ডারটা দেখেন অথবা এটার বর্ডারটা দেখেন, এটা কিন্তু আমরা যতটুকু এই কন্টেনারের হাইট নিয়েছিলাম সেই হাইট অনুযায়ী কিন্তু উপর থেকে নিচ বরাবর পুরোটা জুড়ে শো করতেছে, তাই না? এখন আমি যদি অ্যালাইন আইটেম বা অ্যালাইন সেলফ স্টার্টে দেই, দেখেন আমাদের যে পুরো হাইটটা ছিল সেটা কিন্তু ওভাররাইট হয়ে বা কেটে কিন্তু আমাদের এই অ্যাকচুয়াল কন্টেন্টের যতটুকু হাইট রয়েছে সেই হাইট বরাবর কিন্তু এটা শো করতেছে। এখন আমরা যদি এটাতে সেন্টার দিই এটা কিন্তু সেন্টার বরাবর শো করবে, এটা যদি ইন্ডে দিই তাহলে এটা লাস্টের দিকে শো করবে, এটা যদি আমরা স্ট্যাচে দিই তাহলে আবার আগের মতো পুরো হাইট জুড়ে কিন্তু শো করবে। তো আমি এটা আপাতত সেন্টার দিলাম এবং আমি এটাতে দিয়ে জাস্ট এটাকে আমি অ্যালাইন আইটেম ইন্ট করলাম। সো মাঝে মাঝে আমাদের এরকম করার দরকার হতে পারে, অথবা এটাকে আমি সেন্টারে দিলাম এবং এটাকে আমি রাইট ইন্ট করে দিলাম। তো এই টাইপের লেআউটের জন্য কিন্তু আমরা এই সেলফ আইটেম, তো সেলফ আইটেমটা কিন্তু ভিতরের আইটেমের জন্য ইউজ করা হয়, বাইরের জন্য ইউজ করা হয় না। তো এখন আসি অর্ডারিংয়ের জিনিসটা কি। তো আমরা কিন্তু গত ক্লাসে একটা কনসেপ্ট দেখেছিলাম রেসপন্সিভনেসের, তাই না? তার মানে হচ্ছে আমরা কিন্তু চাইলে ট্যাবলেট ভার্সনে আমরা আমাদের যে কলামটা 1 নম্বরে আছে, সাপোজ 1 নম্বরে আমাদের একটা ইমেজ রয়েছে, সেটাকে কিন্তু আমি 2 নম্বরে আনতে পারি। অথবা মোবাইল ভার্সনে হতে পারে যে 2 নম্বরে আমার একটা ইমেজ রয়েছে, সেটাকে কিন্তু আমরা 1 নম্বরে আনতে পারি। তো এই কনসেপ্টটার জন্য কিন্তু আমাদের এই অর্ডারিংটা ইউজ করা হয়। আমি জাস্ট আপনাকে একটা কনসেপ্ট বুঝাই। সাপোজ ধরেন আমি এখানে 2টা নিলাম। ওকে, তো এখানে আমি আরেকটা কন্টেনার নেই, কন্টেনারের ডাইরেকশন এটা। ওকে, এটা ডাইরেকশন হবে হচ্ছে এটা। ওকে, আমার না মানে অ্যাকচুয়ালি অনেক বেশি ঠান্ডা লাগছে, সো দ্যাটস ওয়াই আই হোপ আপনারা বুঝতে পারতেছেন। আমি জাস্ট একটু তাড়াতাড়ি শেষ করে আজকে আর ভিডিও করব না। জাস্ট আমি এখানে একটা ইমেজ নিলাম, এখানে আমি একটা হেডিং নিলাম। ওকে, এটার ডাইরেকশনটা আমরা নিচে নিচে করে দিই। ওকে, হেডিং নিলাম এবং এখানে আমরা আরেকটা বাটন নিতে পারি। ওকে, সেম ওয়েতে আমরা এখানে একটা নিলাম, অথবা আমি আর এটাকে আমি আপনাকে অন্যভাবে দেখাই। ওকে, সাপোজ আমি এখানে 2টা নিলাম। ওকে, তো এখানে আমি আরও ভালোভাবে বোঝাতে পারবো, এই জন্য এটা নিয়ে আসলাম। ইমেজ দিলাম একটা ইমেজ, এবং এইখানে আমরা একটা হেডিং, শর্ট ডিসক্রিপশন, বাটন, এবং এটার যেই আমাদের ইটা রয়েছে অ্যালাইনমেন্টটা জাস্টিফাই কন্টেন্ট আমরা সেন্টার করে দিলাম। সেমভাবে আমরা আরেকটা সেকশন নিলাম। তো আগের মতো আমরা যখন গ্রিড কন্টেনার দেখেছিলাম তখন কিন্তু জাস্ট এইটাকে এই পাশে আনার জন্য জাস্ট এটাকে টেনে এনে এখানে ছেড়ে দিলে কিন্তু আমাদের কাজ হতো, তাই না? সো সেমভাবে কিন্তু আমরা যদি চাই যে কোনোটাকে এখান থেকে এখানে নিয়ে আসতে, যে দেখেন এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম, বাট প্রপার ওয়েতে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ কিন্তু জিনিসটা ভেঙে যাবে। সাপোজ ধরেন আমি এটাকে নিয়ে টেনে এনে এই যে এই পাশটাতে ছাড়তে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। ওকে, সো জাস্ট টেনে আমাদের এই যে এই ডাইরেকশনটা মানে হচ্ছে আমাদের কিন্তু এইভাবে নিলে হবে না, তাহলে কিন্তু আবার জিনিসটা ভেঙে যাবে। এই যে আমাদের উপর থেকে নিচ পর্যন্ত যেই বারটা শো করতেছে এখানে আনার পর ছেড়ে দিতে হবে। ওকে, তো এই যে দেখেন একটা জিনিস। অথবা আমি একটা কাজ করি, আমি এখানে আরেকটা কাজ করা যায়। সাপোজ ধরেন ইমেজটা আমি এই পাশে দেই, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার করে আমি বোঝাতে পারবো। ইমেজটা এই পাশে থাকুক এবং এইখানে
ইমেজটা এই পাশে থাকুক, অথবা আমরা তো এটাও করতে পারতাম, এই যে এটা করলেও হতো। এই যে এখন বোঝাতে পারবো, এই যে দেখেন এখন, এই যে এখন আমি অর্ডারিংটা বুঝাই। প্রথমে হচ্ছে আমাদের একটা এখানে টাইটেল রয়েছে ডান লেফট সাইডে, এবং সেটা কিন্তু ডান সাইডে আমাদের একটা ইমেজ রয়েছে। সেম ওয়েতে আমাদের লেআউটটাকে বোঝানোর জন্য আমাদের এই সাইডে কিন্তু আবার লেফট সাইডে একটা ইমেজ রয়েছে, ডান সাইডে কিন্তু আমাদের একটা টেক্সট রয়েছে, রাইট? তো আমি এখানে এখানে ইমেজটা চেঞ্জ করে দিই, ওকে? তো এখন দেখেন আমরা যদি ট্যাবলেট ভার্সনে যাই, ট্যাবলেট ভার্সনে ইটস ওকে, বাট আমরা যখন মোবাইল ভার্সনে যাব এই জিনিসটা কিন্তু একটু অড লাগতেছে, যে আমাদের হেডিংটা আগে শো করতেছে, ইমেজটা পরে শো করতেছে, বাট আবার এখানে আবার ইমেজটা শো করতেছে, আবার হেডিং শো করতেছে, ওকে? তো একটা স্পেসিফিক ডিভাইসে বা একটা স্পেসিফিক ভার্সনে আমরা যদি চাই কোনো একটা কলামকে ডাইরেকশন করতে, যে তুমি উপরে যাও বা নিচে যাও, সেই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করে থাকি সেটার নাম হচ্ছে অর্ডার, ওকে? তো এই যে এই কলামটাকে আমি অর্ডার করলাম যে তুমি স্টার্টে চলে যাও। দেখেন এটা কিন্তু স্টার্টে চলে গেছে, এটা কিন্তু কাইন্ড অফ এই যে রো রিভার্স এটার অপশনটা, তাই না? তো এটা কিন্তু স্টার্টে চলে গেছে। আবার আমি এই কলামটাকে এসে বললাম যে এখানে তুমি ইন্ডে চলে যাও, দেখেন এটা কিন্তু ইন্ডে চলে গেছে। তো এই জিনিসটা কিন্তু এইভাবে কাজ করে। আবার এই যে এটাকে আমি বললাম অ্যাডভান্সে এসে যে তুমি ইন্ডে চলে যাও, দেখেন এটা কিন্তু আবার আগেরটা উপরে উঠে আসছে। তো এই জিনিসটা আসলে এইভাবে কাজ করে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সাপোজ এখানে আমি ধরলাম, ধরার পর আপনি কিন্তু কাস্টমলি আপনার যদি এলিমেন্ট বেশি থাকে, আপনার যদি কলাম বেশি থাকে, সাপোজ এখানে তো 2টা কলাম বা 2টা কন্টেনার, এখন যদি 3টা কন্টেনার থাকতো তাহলে আপনি স্টার্ট বা ইন্ড কিভাবে সেট করতেন, তাই না? তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু কলামের একটা অপশন রয়েছে। সাপোজ আমি ধরেন এখানে আরেকটা এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পর এখানে আমি আরেকটা জিনিস নিয়ে আসি, তাহলে জিনিসটাকে ভালোভাবে বোঝাতে পারবো, ওকে? সাপোজ ধরেন আমি এখানে ভিডিও নিয়ে আসলাম, ওকে? এখন দেখেন আমি এটাকে কেটে দেই। এখন আমার এখানে কিন্তু 3টা কন্টেনার রয়েছে। এখন আমি চাচ্ছি যে ভিডিওটা সবার উপরে শো করবে, ভিডিওর ডাইরেকশনটা। তো ভিডিওতে আসবো, কন্টেনারে ক্লিক করবো, অ্যাডভান্সে যাব। এখানে কিন্তু যদি স্টার্টে দেই তাহলে কিন্তু স্টার্টে চলে যাবে, আমি জানি, বাট আমরা এখানে কাস্টম অপশনটা কি ইউজ করব। তো আমি এখানে ডাইরেকশন দিলাম হচ্ছে টু, এটা তো কাজ করতেছে না, কাস্টম অর্ডার। আমি একটা কাজ করি, দেখি এখান থেকে কাস্টম অর্ডার, না, আমরা যদি এটাকে দেই কাস্টম অর্ডার, সাপোজ 1 2 3, এটা মেবি 0 থেকে কাজ করে। 0 মানে হচ্ছে প্রথমটা, 1 মানে হচ্ছে মিডল, হ্যাঁ এটা 0 থেকে কাজ করে। সো এই যে দেখেন প্রথমে আমার একটা ইমেজ রয়েছে, তারপর একটা হেডিং টেক্সট রয়েছে, তারপরে 3 নাম্বারটাতে আমার কিন্তু একটা কন্টেন্ট রয়েছে, তাই না? এখন আমি যদি মোবাইল ভার্সনে যাই তখন কিন্তু আমরা আমাদের যে ডাইরেকশনটা, সাপোজ এই যে আমি যেই কন্টেনারটা রয়েছে বা এই ইমেজ সম্পন্ন যে কন্টেনারটা রয়েছে সেটা ডাইরেকশন যদি আমি 0 দেই, তার মানে হচ্ছে এটা স্টার্ট, মানে প্রথমে শো করবে, ওকে? আবার আমি যদি ইন্ডে দেই সেটা কিন্তু আবার পরবর্তীতে শো করবে। বাট আমি যদি এখানে কাস্টমে গিয়ে 0 দেই, তার মানে হচ্ছে প্রথমে শো করবে, 1 দিলে হচ্ছে দ্বিতীয়তে শো করবে, এভাবে কিন্তু আমরা 2 দিলে এরপরে শো করবে, হয়তো বা এরপরে শো করবে না, কারণ হচ্ছে এরপরে তেমন কোনো কন্টেন্ট নাই 2-3টার পরে দেওয়ার পর, ওকে? তো 0 মানে হচ্ছে প্রথম, 1 মানে হচ্ছে দ্বিতীয়, 3 মানে হচ্ছে তৃতীয়। তো এটা হলো এইভাবে কাজ করবে, ওকে? তো আমরা অর্ডারও দেখলাম, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন স্পেসিফিক ডিভাইসের মধ্যে আমাদের কন্টেনারের প্লেসমেন্ট চেঞ্জ করতে পারি। এবং আমাদের লাস্টলি আরেকটা অপশন রয়েছে যার নাম হচ্ছে সাইজ। তো এই সাইজটা দেখার পর আমাদের ক্লাসটা আমরা শেষ করে দেব। সাপোজ আমি এখানে একটা কন্টেনার নিলাম, এটা উপর নিচে না, আমাদের ডাইরেকশনটা হবে হরিজন্টাল। তো এখন আমি এখানে সাপোজ ধরেন একটা বাটন নেই, তাই না? সাপোজ আমি এখান থেকে একটা বাটন নিলাম। এখন আমি এই বাটনটাকে অনেকবার কপি করলাম, আমি 4টা বাটন নিলাম। এখন দেখেন 4টা বাটন নেওয়ার ফলে কি হলো, আমাদের টোটাল উইথ কিন্তু এতটুক, বাট 4টা বাটন ইনলাইন হয়ে কিন্তু এই পর্যন্ত হয়ে গেছে, যেহেতু আমরা ডাইরেকশন দিয়েছিলাম বাম থেকে ডানে। তো এখন আমি যদি সাপোজ চাচ্ছি যে এই বাটনটার উইথটা বাকি যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা নিয়ে নিক, সাপোজ আমি জিনিসটা আপনাকে বুঝাই। আমাদের সাপোজ পুরো 100% উইথ হচ্ছে এইটুক, আর আমাদের 4টা বাটন মিলে উইথ হয়েছে এতটুক। এখন আমাদের এখানে গ্যাপ রয়েছে এতটুক। এখন আমি চাচ্ছি যে আমার এই স্পেসিফিক বাটনটা এমন একটা কিছু করব যাতে করে সে এতটুক গ্যাপ অটোমেটিক্যালি নিয়ে নেয়, যাতে করে সেই বাটনটা এই এতটুক গ্যাপ নিয়ে নেয় এবং বাকিগুলো ফুল উইথ আকারে বরাবর শো করে। আমি জিনিসটা দেখাইলেই বুঝতে পারবেন। আমি জাস্ট এই বাটনটাতে হোভার করলাম বা ক্লিক করলাম, অ্যাডভান্স অপশনটাতে আসলাম, গ্রো, দেখেন আমার এই 100% উইথের মধ্যে যতটুকু আমার স্পেসিং ছিল সেই স্পেসিংটা কিন্তু আমার এই স্পেসিফিক বাটনটা নিয়ে নিয়েছে। এখানে সিঙ্ক নামে একটা অপশন রয়েছে, যতটুকু কন্টেন্ট ততটুকুই থাকবে। আবার আমি যদি নান দেই তাহলে কিন্তু নান হয়ে যাবে। আবার কাস্টমও কিন্তু আমরা করতে পারবো, ফ্লেক্স গ্রো, তারপরে হচ্ছে ফ্লেক্স সিঙ্ক, ওকে?
তো সাপোজ আবার ধরেন আমরা চাচ্ছি যে এই যে এখানে যে গ্যাপটা রয়েছে, এখানেও কিন্তু অনেকগুলো গ্যাপ রয়েছে। এখন আমি চাচ্ছি যে এইখানে যতটুকু গ্যাপ রয়েছে সেই গ্যাপটা এই বাটনটা এবং এই বাটনটা দুইজনে মিলেই সেটাকে পরিপূর্ণ করুক। তো সেই ক্ষেত্রে আমি সেকেন্ড যে বাটনটা রয়েছে সেই বাটনটাতে আমি ক্লিক করব, ক্লিক করার পর অ্যাডভান্স অপশনটাতে আসবো এবং সেম ওয়েতে আমরা এখানে গ্লো করে দিতে পারি। দেখেন আমাদের টোটাল যতটুকু স্পেস ছিল ততটুকু স্পেস কিন্তু এই দুইটা বাটন নিয়ে নিয়েছে এবং এই দুইটা বাটনও কিন্তু সেম ওয়েতে রয়েছে। এখন আপনি যদি চান যে এখানে যতগুলো স্পেসিং রয়েছে সবগুলো বাটন মিলে একসাথে নিয়ে নেবে, তো আমরা কি করবো, আমরা প্রত্যেকটার জন্য জাস্ট গ্লো করে দিব এবং এটাতে গিয়ে গ্লো করে দিব। এই যে এখন দেখেন আমাদের কিন্তু এখানে কোনো স্পেসিং নাই, আমাদের কিন্তু 100% জায়গা জুড়ে এটা কিন্তু শো করতেছে। তো আমরা কিন্তু দেখলাম যে আমাদের এখানে গ্লো অপশন কি, সিঙ্ক অপশন কি। সিঙ্ক মানে হচ্ছে যে এই যে একদম শেষ বরাবর শো করবে, মানে গ্লো মানে হচ্ছে যে দেখেন আমাদের মেইন কন্টেন্টটা রয়েছে এবং আমাদের হচ্ছে ভিতর থেকে ডান সাইডে বাম সাইডে একটা চাপ দেবে এবং এটা হচ্ছে বাইরের সাইড থেকে, মানে হচ্ছে একদম লাস্ট সাইড থেকে আসবে। গ্লো মানে হচ্ছে দেখেন আমাদের এখানে যেই ইটা রয়েছে এটা কিন্তু প্রথম থেকে শো করতেছে, আবার সিং মানে হচ্ছে একবারে লেগে লেগে আসে লাস্ট বরাবর। ওকে, সো এখানে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে 100% একটা উইথ রয়েছে। ওকে, তো এই হলো আমাদের ফ্লেক্সবক্সের বেসিক এবং অ্যাডভান্স একটা ফর্মুলা, যেভাবে আসলে আমরা একটা ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে বা একটা ওয়েবসাইটের পেজগুলোকে বিল্ড করতে পারি। এখানে আর তেমন কোনো কিছু নাই, আমরা কিন্তু সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করেছি। তো এত ভালো করে বোঝানোর পরেও আপনাদের যদি কনফিউশন মনে হয়, আই নো যে কনফিউশন মনে হতে পারে, বিকজ ফ্লেক্সবক্স কন্টেনারটা একটু আগেরটার থেকে একটু কনফিউজিং হতে পারে। ওকে, সো সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে ভিডিওটা রিক্যাপ করে করে আস্তে আস্তে এবং প্র্যাকটিস করে করে দেখবেন। আর যদি কোনো কনফিউশন হয় তাহলে গ্রুপে অবভিয়াসলি জানাবেন, আমাদের সাপোর্ট মেম্বার সেগুলোকে দেখে দিবে। ওকে, সো নেক্সট পর্বে আমরা যেহেতু এখন আস্তে আস্তে অ্যাডভান্স ফর্মুলার দিকে চলে আসছি, তো এখন আমরা তেমন এলিমেন্ট নিয়ে কাজ করব না। আমরা নেক্সট পর্বে দেখব হচ্ছে গ্লোবাল কিট বা সাইট কিট আসলে কি, বা এটা আসলে কিভাবে কাজ করে, এবং আর দুই একটা ভিডিও দেখার পরে আমরা সরাসরি টেমপ্লেটে চলে যাব, যে টেমপ্লেট কি, হেডার ফুটার কিভাবে ক্রিয়েট করে, ব্লগের জন্য কিভাবে কি করতে হয়, এরপর আমরা একটা প্রপার ফুল রেডিমেড ওয়েবসাইট কিভাবে বিল্ড করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।